সালামু আলাইকুম ভাইয়ারা। আজকে হচ্ছে আমরা গতিবিদ্যার লেকচার 2 পড়ব। লেকচার 1 এ আমরা পড়েছি হচ্ছে সরণ এবং তোমার হচ্ছে দূরত্ব নিয়ে পড়েছি। সরণটা ছিল হচ্ছে তোমার ভেক্টর রাশি আর দূরত্বটা ছিল হচ্ছে তোমার স্কেলার রাশি। আজকে আমরা পড়বো হচ্ছে বেগ এবং দ্রুতি। দেখো, বেগটা হচ্ছে তোমার তদ্রূপ ভেক্টর রাশি আর দ্রুতিটা হচ্ছে তোমার স্কেলার রাশি। তাহলে দ্রুতির সাথে কোনো দিকের উল্লেখ থাকবে না। যেহেতু বেগ ভেক্টর রাশি, তাহলে সাথে মানের সাথে দিকটা উল্লেখ করে দিতে হবে। বেগটা তাহলে কিসের সাথে সম্পর্কিত হবে? বেগ তাহলে সম্পর্কিত হবে হচ্ছে তোমার সরণের সাথে। সরণ বাই সময়, বেগ সমান। আর তোমার হচ্ছে দ্রুতির যেহেতু স্কেলার, দ্রুতির সাথে সম্পর্ক হবে হচ্ছে তোমার দূরত্বের। দূরত্ব বাই সময়, দ্রুতি সমান লিখতে পারি। তাহলে দেখো, একটা গাড়ি দেখো 100 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে গাড়িটার ভেলোসিটি যদি বলতে চাই, ভেলোসিটি বা বেগ যদি বলতে চাই, তাহলে সেটা কি হবে ভাইয়া? 100 মিটার/সেকেন্ড ওয়েস্ট বা -100 দ্বারা আমরা হচ্ছে -100 দ্বারা বুঝবো পশ্চিম দিকে বা বামে যাচ্ছে 100 মিটার/সেকেন্ড বেগে। যদি স্পিড বলি, শুধু জাস্ট 100 মিটার/সেকেন্ড বলবো, ঠিক আছে? স্পিড মানে হচ্ছে দ্রুতি। তাহলে দেখো, আরেকটা গাড়ি সেম তদ্রুপ হচ্ছে 100 মিটার/সেকেন্ড বেগে ডানে যাচ্ছে, এটার আমি +100 লিখতে পারি। বা এটার তাহলে স্পিড হবে শুধু জাস্ট 100 মিটার/সেকেন্ড। বা এভাবে লিখতে পারি 100 মিটার/সেকেন্ড ইস্ট। এখন দেখো ভাইয়া, গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতিটা কি? গড় দ্রুতি হচ্ছে একটি বস্তু দ্বারা অতিক্রম করা দূরত্ব এবং সময়ের অনুপাতকে গড় দ্রুতি বলে। তাহলে গড় দ্রুতি হচ্ছে তোমার, দ্রুতিটা হচ্ছে দূরত্বের সাথে মানে সম্পর্কযুক্ত। গড় দ্রুতি সমান লিখতে পারো দূরত্ব বাই সময়। এটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে দেখো, গড় দ্রুতি এটা কিন্তু গড় দেখছো, কথার আগে কিন্তু গড় লেখা আছে। তার মানে ধরো, এটা তুমি এইভাবে মনে রাখতে পারো। ধরো হচ্ছে সাপোজ তোমার, তুমি ধরো পরীক্ষায় পাইছো, সাপোজ হচ্ছে মনে করো 10, তোমার ফ্রেন্ড পাইছে মনে করো 90। তাহলে হচ্ছে তোমাদের টোটাল দুজনের গড় কত? 90+10/2 সমান 100/2, 50। তাহলে গড়ে তোমরা 50 করে পাইছো। তার মানে দেখো, তুমি কিন্তু অলরেডি ফেল করছো, তোমার ফ্রেন্ড পাস করছে, কিন্তু গড় বলে দিলে কিন্তু তোমরা দুজনে পাস করে গেছো 50 গড়ে। তুমিও 50 পাইছো, ও 50 পাইছে। তাহলে গড় দ্রুতি বা গড় বেগ বলতে কিন্তু আমরা অ্যাকচুয়াল যেটা ভ্যালু সেটা কিন্তু বুঝতে পারি না। তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ যেটা, সেটা দ্বারা কিন্তু আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা বুঝতে পারি। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। এখানে কি বলছে? গড় বেগটা হচ্ছে একটি বস্তু দ্বারা অতিক্রম করা সরণ এবং সময়ের অনুপাতকে গড় বেগ বলে। তাহলে গড় বেগটা হচ্ছে কিসের সাথে সম্পর্কযুক্ত? সরণের সাথে। তাহলে গড় বেগ কি হবে? সরণ বাই সময়। এখানে দেখো, এখানে x2 - x1 সমান পজিশন। সরণ সমান তোমরা কি জানতা? সরণ সমান জানতা হচ্ছে তোমাদের এক্স ফাইনাল, ফাইনাল পজিশন মাইনাস এক্স ইনিশিয়াল, আদি অবস্থান, শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান সমান, এটা দ্বারা সরণ আমরা বের করতাম। সেটা লেখা হয়েছে এখানে। তাহলে অ্যাভারেজ বেগ সমান সরণ বাই সময়, সেটা এখানে লেখা হয়েছে। এখন দেখো ভাইয়া, এখানে দিক পরিবর্তন না হলে বেগ এবং দ্রুতি হবে হচ্ছে একই, বা বেগের মানটা হচ্ছে দ্রুতি। আর দিক পরিবর্তিত হলে বেগ এবং দ্রুতির মান আলাদা হবে। কেন ভাইয়া? কারণ তোমার কি দিক পরিবর্তন হলে কি সরণ আর দূরত্ব আলাদা হয়ে যাবে? আমরা লেকচার 1 এ পড়ছিলাম। তাহলে সরণ কার সাথে সম্পর্কিত? বেগের সাথে সম্পর্কিত। আর দূরত্ব কার সাথে সম্পর্কিত? দ্রুতির সাথে। তাহলে দিক পরিবর্তিত হলে যেহেতু সরণ আর দূরত্ব আলাদা হয়ে যায়, সেহেতু বেগ আর দ্রুতিও আলাদা হয়ে যাবে। বেগের মানকে পজিটিভ বা ধনাত্মক মানে অবস্থান বৃদ্ধি পাচ্ছে বা বস্তু ডান দিকে চলছে। বেগের মান ঋণাত্মক বা নেগেটিভ মানে অবস্থান কমতেছে, বস্তু বাম দিকে চলছে। বেগ 0 মানে বস্তুটি হয় স্থির আছে অথবা দিক পরিবর্তন করতেছে। দেখো, এখানে কি বলতেছে? বেগ উম দেখো, বেগ সমান কি ছিল? বেগ v সমান হচ্ছে তোমার সরণ বাই সময় ছিল। সরণ বাই হচ্ছে তোমার সময়। বা আবার সরণ সমান কি ছিল? ফাইনাল পজিশন এক্স এফ মাইনাস এক্স ইনিশিয়াল বাই হচ্ছে টি। এখন বেগটা যখন পজিটিভ, যদি পজিটিভ আসতে হয়, তার মানে অবশ্যই এই পাশে এটা সময়ের তো কোনো চিহ্ন নেই, কারণ হচ্ছে এটা তো তোমার স্কেলার রাশি। কিন্তু এই পাশে দিক থাকতে গেলে এটার দিক আছে সরণের। তাহলে সরণটা কখন পজিটিভ হবে? যখন যখন হচ্ছে তোমার এক্স এফ ফাইনাল পজিশনটা বড় হবে। তখনই তো হচ্ছে ইনিশিয়াল পজিশনটা ছোট হলে তখনই তো বাম পাশে হচ্ছে, ডান পাশে তোমার হচ্ছে পজিটিভ ভ্যালু আসবে। যেমন ধরো হচ্ছে, তুমি ধরো হচ্ছে 3 মিটার বা 3,0 অবস্থান থেকে তুমি গেলা হচ্ছে 10,0। ঠিক আছে? তাহলে দেখো, তোমার এক্ষেত্রে সরণটা কি পজিটিভ না? তুমি ডানে গেছো না? সরণটা পজিটিভ হয়েছে না? তো দেখো, তোমার অবস্থান বৃদ্ধি পাচ্ছে না? 3তে ছিলে তুমি আদিতে, এখন হয়ে গেছো, তুমি গেছো 10,0-তে। তাহলে তোমার অবস্থান বৃদ্ধি পাচ্ছে না? এক্ষেত্রে সরণ কি? 10 - 3 সমান +7। তাহলে ডান দিকে গেছো না? তাহলে তোমার অবস্থান বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভি এর ভ্যালু যখন পজিটিভ, তুমি বুঝবা কি অবস্থানটা, বস্তুর অবস্থান বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো, যদি তুমি হচ্ছে মাইনাসের দিকে কল্পনা করি, মনে করো যদি তুমি ছিলে হচ্ছে -10-এ, ঠিক আছে, -10 থেকে তুমি গেলা হচ্ছে -5-এ, এক্ষেত্রে সরণ কত ভাইয়া?
দেখো এক্ষেত্রে সরণ তুমি ডিরেক্ট এখান থেকেও দেখতে পাচ্ছ 5 মিটার আছে +5 ডানে, অথবা তুমি যদি সেই সূত্র দিয়ে ইউজ করো -5 এক্স ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন -10, তাহলে সরণটা কত -5 +10 = +5। তাহলে দেখছো যখন ভি এর ভ্যালু পজিটিভ হবে তার মানে হচ্ছে বস্তুটা ডান দিকে চলতেছে আর হচ্ছে বস্তুর অবস্থান বৃদ্ধি পাচ্ছে, এটা গেল। আবার যখন ভি এর ভ্যালু নেগেটিভ হবে তখন আবার কি হবে, তাহলে যখন ভি এর ভ্যালুটা হচ্ছে তোমার নেগেটিভ তার মানে কি, তাহলে এক্স ফাইনাল পজিশন মাইনাস এক্স ইনিশিয়াল পজিশন বাই টি, তাহলে যদি এটা নেগেটিভ আসতে হয় তাহলে অবশ্যই তোমার এক্ষেত্রে এই পাশে নেগেটিভ আসতে পারে। এই পাশে কখন নেগেটিভ আসবে, ডান পাশে যখন এক্স ফাইনাল ফাইনাল পজিশনটা তোমার ছোট হবে, ফাইনাল পজিশন ছোট হবে আর ইনিশিয়াল পজিশনটা তোমার যখন বড় হবে। কিছু বুঝো নাই, দেখো মনে করো হচ্ছে তোমার এইদিকে হচ্ছে, এদিকে একটা দেখো এদিকে একটা, মনে করো তুমি আগে আগে তোমার শুরুতে অবস্থান ছিল -5,0, শেষে তোমার অবস্থান হয়েছে মনে করো -10,0। তাহলে দেখো তোমার সরণটা কোন দিকে হয়েছে, -5 মিটার তোমার সরণ হয়েছে, বা এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল করলে তুমি দেখবা সরণ হয়েছে তোমার -5, 5 মিটার বামে। তাহলে এক্ষেত্রে কি আমার দেখো তো ইয়া কমতেছে না, ভি এর ভ্যালু যখন নেগেটিভ হবে তখন ভি এর ভ্যালু নেগেটিভ হবে কখন, -5 সরণ বা সময় মনে করো সাপোজ 2 সেকেন্ড লাগছে এখান থেকে -5,0 থেকে এখানে আসতে তোমার 2 সেকেন্ড লাগছে, তাহলে এক্ষেত্রে নেগেটিভ ভ্যালু পাবা না। তাহলে দেখো এক্ষেত্রে তোমার অবস্থান কমতেছে না, -5 বড় নাকি -10 বড় ভাইয়া, -5 অবশ্যই বড়, তাহলে তোমার -10 হচ্ছে তোমার অবস্থান কমতেছে। তো তুমি যদি পজিটিভ অ্যাক্সিস বরাবর দেখো, মনে করো তুমি ছিলা হচ্ছে 10-এ, আগে 10,0 ছিলা, তারপর তুমি আসছো হচ্ছে 1,0 তাহলে দেখো এক্ষেত্রে তোমার সরণ কি হয়েছে, এক্ষেত্রে তুমি যদি বেগ বের করো এক্ষেত্রে মনে করো আসতে তোমার সময় লাগছে হচ্ছে মনে করো 1 সেকেন্ড, 10,0 থেকে 1,0 আসছো 1 সেকেন্ড লাগছে, তাহলে বেগ কত পাবা তুমি এক্ষেত্রে পাবা, বেগ হচ্ছে ভি। সরণ সরণ হয়েছে তোমার কত, 10 থেকে 1 -9, 1 সেকেন্ড, তাহলে এক্ষেত্রে দেখো -9 মিটার/সেকেন্ড বেগ। তাহলে দেখো তো ভাইয়া এক্ষেত্রে তোমার কি, যখন বেগের মান ঋণাত্মক হয়েছে তখন অবস্থান কমতেছে না, অবস্থান কমতেছে, 10 থেকে 1-এ আসছে অবস্থান কমতেছে এবং বস্তুটা বামে চলতেছে। তোমার এত কিছু বোঝা লাগবে না, তুমি জাস্ট এখানে যেটা লিখে রাখছি এতটুকু বুঝলেই হয়ে যাবে। যে কি লিখছি, যখন বেগের মানটা পজিটিভ বা ধনাত্মক তার মানে অবস্থান বৃদ্ধি পাচ্ছে, বস্তুটা ডান দিকে চলতেছে। আর যখন বেগের মানটা ঋণাত্মক বা নেগেটিভ তার মানে বস্তুর অবস্থান কমতেছে, বস্তুটা বাম দিকে চলছে। আর বেগের মান যখন জিরো মানে বস্তুটি স্থির হয়ে আছে অথবা দিক পরিবর্তন করতেছে, ঠিক আছে। বেগ যখন ভি=0, দুইটা কেস ঘটতে পারে, একটা হচ্ছে তোমার বস্তুটা স্থির আছে অথবা বস্তুটা তোমার দিক পরিবর্তন করছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, বুঝছেন নাই। দেখো এখন তাহলে যে গড় বেগ সমান সরণ বাই সময়, এখানে সরণ সমান আবার কি, শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান বাই সময়, বেগ একটা ভেক্টর রাশি, এখানে চিহ্নটা দিতে হবে, গড় দ্রুতি তোমার, গড় দ্রুতিটা কি দ্বারা প্রকাশ করে, এস দ্বারা মেবি, গড় দ্রুতি এস, দূরত্ব বাই সময়, এটা হচ্ছে স্কেলার, ঠিক আছে। এখানে দেখো একটা ম্যাথ কি বলছে, কোনো বস্তু 5,0 অবস্থান হতে 20,0 অবস্থানে গেল 5 সেকেন্ডে, বস্তুর গড় বেগ এবং গড় দ্রুতি কত, ঠিক আছে। তাহলে আমরা পেনটা চেঞ্জ করে নিই, পেনটা নেই হচ্ছে তোমার এগুলো, ঠিক আছে। 5,0 অবস্থান থেকে 20,0 অবস্থানে গেছে, তাহলে সরণ আমরা যদি ডিরেক্ট সরণ বের করি, তাহলে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাহলে 20 - 5, তাহলে সরণ হয়েছে তোমার কত, 15 + 15, তার মানে ডান দিকে অবস্থান, আদি অবস্থান থেকে তোমার ডান দিকে 15 মিটার সরণ, সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে বেগ হবে কি, ভাইয়া বেগ ভি ভেক্টর হবে হচ্ছে সরণ বাই সময় প্লাস 15 বাই হচ্ছে তোমার 5 সেকেন্ড, তাহলে হচ্ছে 3 মিটার/সেকেন্ড, সেকেন্ডে 3 মিটার/সেকেন্ড, 3 মিটার করে বস্তুটা সরণ হয়েছে। তাহলে দেখো এটা যদি আমরা একটু চিত্র দিয়ে বুঝতাম তাহলে কি হতো, বস্তুটা আদিটা হচ্ছে 5,0 ছিল, তাহলে এটা হচ্ছে 5,0, ঠিক আছে, শেষে হয়েছে 5 সেকেন্ড পরে বস্তুটা হচ্ছে তোমার 20,0-তে, 20,0 অবস্থানে অবস্থান, তাহলে এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ। দেখো এখানে কিন্তু কোনো দিক পরিবর্তনের ঘটনা আসে না, তাহলে মানে যেটা তোমার হচ্ছে বেগ হবে ওইটাই দ্রুতি, এটা যদি তোমার গড় বেগ, এটা হচ্ছে তোমার গড় বেগ, ঠিক আছে। তো গড় দ্রুতি কত হবে, গড় দ্রুতিও সেম হবে কারণ কোনো দিক পরিবর্তন হয়নি, তাহলে গড় দ্রুতির ক্ষেত্রে দেখো এখানে বেগের ক্ষেত্রে কিন্তু +3, তার মানে ডানে 3 মিটার করে প্রতি সেকেন্ডে সে গেছে। আর গড় দ্রুতি কি হবে, এক্ষেত্রে কোনো চিহ্ন দেওয়া লাগবে না, জাস্ট 3 মিটার/সেকেন্ড, কারণ দ্রুতি হচ্ছে স্কেলার ভাইয়া। তাহলে এখানে দেখো আদিতে এখানে ছিল, শেষে এখানে, তাহলে এখানে সরণ কত, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল যদি করে দেখা যাচ্ছে 5 আর দূরত্ব 15, যেহেতু ডান দিকে গেছে +15, তাহলে সরণ হয়েছে +15 আর সময় লাগছে হচ্ছে তোমার কত, 5 সেকেন্ড। তাহলে যদি সরণ বাই সময় করো তাহলে কত আসবে, তাহলে ভি ইকুয়াল টু এখানে সরণ বাই সময় করলে
তোমার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভাইয়া গড় বেগ, আবার বলতেছে এটা গড় বেগ। মনে করো প্রতি সেকেন্ডে 3 মিটার করে তুমি সরণ হয়েছে, মানে দূরত্ব অতিক্রম করছো ডানে 3 মিটার করে। কিন্তু দেখা যাচ্ছে মনে করো তুমি 1 সেকেন্ড গেছে, তুমি 3 মিটার অতিক্রম করছো, 2 সেকেন্ড ধরো তুমি ওইখানে বসে আছো, 3 সেকেন্ডে যেয়ে তুমি 12 মিটার অতিক্রম করে ফেলাইছো। এরকম হতে পারে 2 সেকেন্ড বসে, এটা কিন্তু বলতেছি গড় বেগ, মানে ওই যে এক্সাম্পল দিয়ে বুঝলাম, তোমার ফ্রেন্ড তুমি 10 পাইছো, তোমার ফ্রেন্ড পাইছে 90, দুজনে গড়ে পাস করে গেছো, কিন্তু ওটা কিন্তু ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক বেগ কিন্তু এটা না, এটা হচ্ছে গড়ে। ঠিক আছে, দেখো এখন এখানে কি বলছে, কোন বস্তুর আদি অবস্থান হচ্ছে তোমার 5,0, গড় বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 3 মিটার করে গেছে, তাহলে গড় বেগের ক্ষেত্রে একটা সূত্র আছে তোমার তোমার গড় বেগের ক্ষেত্রে এস সমান সমান তোমার ভিটি। ঠিক আছে ভাইয়া, এসটা যদি তুমি সরণি এটাকে যদি তুমি সরণ হিসাবে ইউজ করো, তাহলে তখন তোমার এই ভিটারে বেগ হিসাবে ইউজ করতে হবে। যদি এসটাকে তুমি দূরত্ব হিসাবে ব্যবহার করো, তাহলে ভিটাকে তোমাকে দ্রুতি হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, কিন্তু সময় গুণ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা মুছে দিই। দেখো এখন কোন বস্তুর আদি অবস্থান হচ্ছে তোমার 5,0, গড় বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড হলে 5 সেকেন্ড পর বস্তুর শেষ অবস্থান কত হবে? তাহলে 5 সেকেন্ড পর বস্তুর শেষ অবস্থান গড় বেগ, তাহলে গড় বেগ চলে সমবেগের ক্ষেত্রে এস সমান সমান ভিটি গড় বেগ বা সমবেগ। তাহলে ভি এখানে 5 সেকেন্ড বস্তুর শেষ অবস্থান কত হবে, তাহলে এটা আমরা সরণ হিসাবে ইউজ করব। ঠিক আছে, সরণ বেগটা হচ্ছে তোমার 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড ইন্টু টি, সময় লাগছে হচ্ছে তোমার 5 সেকেন্ড। সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড কাটা 15 প্লাস 15, তাহলে সরণ এস সমান তোমার কত, সরণের সমান 15, শেষ অবস্থান কত হবে সেটা বের করতে বলছে। সরণ সমান তুমি আবার কি জানো, এখন দেখো, আর তোমার যদি এখানে দেখাই, এটারে এটারে যদি দেখাই, মনে করো এটা হচ্ছে তোমার আদি বিন্দু, সেই মনে করো মূল বিন্দু 0,0, আর বস্তুর আদি অবস্থান ছিল 5,0-তে। ঠিক আছে, 5,0, এখান থেকে +15, মানে 15 মিটার যাব ডান দিকে শেষ অবস্থান, তাহলে 15 মিটার সরণ হবে, তাহলে 15 মিটার যদি যায়, তাহলে তোমার 20,0। ঠিক আছে, সরণটা এখান থেকে তাহলে শেষ অবস্থান হবে 20,0, আমরা না দেখে বলে দিতে পারলাম। তাহলে দেখো এখানে যদি সূত্র দিয়ে ইউজ করতে, তাও কিন্তু হতো, এখানে +15 মিটার ডান দিকে। ঠিক আছে, যদি এখানে শেষ অবস্থান আমি সূত্র দিয়ে ইউজ করতাম, সরণ সমান তুমি আবার কি জানো ভাইয়া, এক্স ফাইনাল, ফাইনাল অবস্থান মাইনাস এক্স ইনিশিয়াল আদি অবস্থান সমান +15, তাহলে তোমার ফাইনাল অবস্থান শেষ অবস্থানটা বের করতে বলছে, শেষ অবস্থান সমান হবে কত, +15 প্লাস এক্স ইনিশিয়াল, তাহলে +15 প্লাস আদি অবস্থান কত ছিল 5, তাহলে 20, তাহলে শেষ অবস্থান হবে 20,0। সে এদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও একই কথা। কোন বস্তু -5,0 অবস্থান হতে -20,0 অবস্থানে গেল 5 সেকেন্ডে, বস্তুর গড় বেগ এবং গড় দ্রুতি দেখো, এক্ষেত্রে একই দিকে চলছে, তাহলে আমরা গড় বেগ গড় দ্রুতি একই হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ডিরেক্ট সূত্র দিয়ে করি, -5,0 হতে 20, -20,0 অবস্থানে গেল, তাহলে তোমার সরণটা হবে কত ভাইয়া, সরণ হবে তোমার সরণ এস হবে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাহলে ফাইনাল -20 -5, তাহলে -20 + 5 -15, তার মানে বস্তুটা মানে যেখানে ছিল সেখান থেকে 15 মিটার বামে গেছে। সময় লাগছে কত, সময় টি সমান সমান তোমার লাগছে কত, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে বেগ ভি ভেক্টর সমান সমান -15 বাই 5 সমান 3 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে বস্তুটা 3 মিটার করে গেছে। এটা কিন্তু গড় বেগ, আবারও বলতেছি ইনস্ট্যান্ট তাৎক্ষণিক ভেলোসিটি না কিন্তু। তাহলে দেখো গড় দ্রুতিটা কত হবে ভাইয়া, গড় দ্রুতিটা যেহেতু একই দিকে আছে, সরণ এবং দূরত্ব একই হবে, তাহলে গড় দ্রুতি হবে তোমার কি যেটা আছে সেটাই। এক্ষেত্রে কিন্তু +3 মিটার পার সেকেন্ড ছিল, -3, এটা তো দিয়ে কি দেয়নি রে ভাই, কি করতেছে আমি এখানে, সমান -3 মিটার, মানে প্রতি সেকেন্ডে বাম দিকে 3 মিটার করে যাচ্ছে, এটা গড় বেগ। আর গড় দ্রুতি কি হবে, গড় দ্রুতির ক্ষেত্রে কিন্তু ভাইয়া দেখো এখন কিন্তু চিহ্ন কোনো দেওয়া যাবে না, গড় দ্রুতি হবে জাস্ট 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি এখানে চিত্র এঁকে, তাহলে বস্তুর আদি অবস্থান -5,0, তাহলে মাইনাস, এটাকে দিই -5,0, এটা আদিতে ছিল। ঠিক আছে, শুরুতে, তারপরে শেষ হচ্ছে তোমার এখানে, শেষ অবস্থান হচ্ছে -20,0, -20,0, এটা তোমার শেষ অবস্থান। এক্ষেত্রে বস্তুর এখানে সরণ দেখো,
সরণ কত হয়েছে তোমার, এখানে বামে গেছে তাহলে হচ্ছে 20 থেকে 15, 20 থেকে মানে -15 সরণ, যেহেতু বামে গেছে মাইনাস আর এখান থেকে দূরত্ব -5 থেকে -20 এর দূরত্ব 15, তাহলে -15 মিটার সরণ হয়েছে। সময় লাগছে এখান থেকে যেতে তোমার সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখতে পারি তোমার বেগ বেগ হচ্ছে -15/5 -3 মিটার/সেকেন্ড। আর দ্রুতি কি, দ্রুতি ভাইয়া, দ্রুতি দূরত্বর ক্ষেত্রে কিন্তু আমরা এই সরণ আর দূরত্বের ক্ষেত্রে কি, সরণ যেহেতু একই দিকে আছে তাহলে সরণটারে পজিটিভ করে দিলে দূরত্ব পেয়ে যাবো, তাহলে 15/5 মিটার/সেকেন্ড। এটা কিন্তু আবারও বলতেছে ভাইয়া গড় বেগ প্রতি সেকেন্ডে 3 মিটার করে বামে গেছো, তার মানে দেখা যাচ্ছে কোনো দ্বিতীয় সেকেন্ডে দেখা যাচ্ছে কোনো সময় যাওইনি, তৃতীয় সেকেন্ডে যে একবারে -12 চলে গেছো। ঠিক আছে, এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। -3 মিটার/সেকেন্ড গড় বেগে 5 সেকেন্ড চলার পর কোনো বস্তুর শেষ অবস্থান হয়েছে তোমার -20,0। বস্তুটির আদি অবস্থান কত ছিল? তাহলে আমরা এখানে আবার সরণ হিসাবে লিখতে পারি, সরণ এর সমান সমান কি ভাইয়া, সরণ ভেক্টর এর সমান সমান ছিল ভিটি, এইটা ছিল কি তোমার বেগ। তাহলে এখানে যদি লিখি তাহলে তোমার -3 মিটার/সেকেন্ড -3 মিটার/সেকেন্ড দিয়ে কি বুঝতেছো ভাইয়া, তুমি বুঝতেছো বস্তুটা বামে চলতেছে, ঠিক আছে। তারপরে ইনটু সময় লাগছে কত, 5 সেকেন্ড, তাহলে এখানে 5 সেকেন্ড কি হবে, তোমার হচ্ছে -15 মিটার সরণ। ঠিক আছে, বস্তুর আদি অবস্থান কত ছিল, আদি অবস্থানটা বের করতে বলছে, তাহলে আদি অবস্থান তোমার কি লিখতে পারো, এক্স ফাইনাল পজিশন মাইনাস এক্স ইনিশিয়াল পজিশন সমান -15। আদি অবস্থানটা যদি লিখি এক্স ফাইনাল পজিশন মাইনাস +15 সমান সমান এক্স ইনিশিয়াল। ঠিক আছে, এক্সটারে ওই পাশে নিয়ে গেছি, তাহলে ফাইনাল পজিশনটা কত হয়েছে, বস্তুর শেষ অবস্থান হয়েছে -20, -20 +15 সমান এক্স ইনিশিয়াল। আদি অবস্থান হবে তাহলে এক্স ইনিশিয়াল সমান তোমার হচ্ছে -5 মিটার। তাহলে বস্তুর আদি অবস্থান ছিল -5 মিটারে। এখন যদি আমরা এটা একটু ভিজুয়ালাইজ করি, দেখো বস্তুর মানে শেষ অবস্থান হয়েছে -20,0, ঠিক আছে, -20,0, ঠিক আছে। আর এখানে দেখো গড় বেগ -3 মিটার/সেকেন্ড, তার মানে মাইনাস, বেগের আগে মাইনাস আছে, তার মানে বস্তুটা বাম দিকে চলতেছে। তাহলে বাম দিকে চলে কোনো বস্তুটা এখানে আসে, তাহলে তার আদি অবস্থানটা কত ছিল, এখানে দেখো সরণ পেয়ে গেছি -15, তাহলে বামে আসছে 15 মিটার, তাহলে এখান থেকে যদি 15 মিটার আসতে হয় তাহলে অবশ্যই -5,0, কারণ দেখো এখান থেকে এটুকু হচ্ছে তোমার 15, -15 সরণ বাম দিকে হইলে ডুবোই, তাহলে আদি অবস্থান ছিল -5,0। এটা আমরা দেখেই করে দিই। এটা প্র্যাকটিস করতে করতে তোমাদেরও চলে আসবে, ঠিক আছে। এখন দেখো নেক্সট ম্যাথ কি বলছে, কোনো বস্তু -10,0 অবস্থান হতে 5,0 অবস্থানে গেল এবং আবার দেখো এখানে কিন্তু এখন ভাই দিকের পরিবর্তন হয়েছে, দেখবা যে গড় দ্রুতি এবং গড় বেগটা কিন্তু আলাদা হয়ে যাবে এখান থেকে। আবার -2,0 অবস্থানে ফেরত আসলো এবং তার মোট সময় অতিবাহিত হয়েছে হচ্ছে 4 সেকেন্ড। বস্তুর গড় বেগ এবং গড় দ্রুতি কত? তাহলে আমরা এটা চিত্র আকারে দেখি, আগে চিত্র ছাড়া আগে আমরা করে দেখি। কোন বস্তু -10,0 অবস্থান হতে 5,0 অবস্থান গেল, তাহলে প্রথম ক্ষেত্রে সরণ কত, S1 কত হয়েছে তোমার হচ্ছে, দেখো ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন যদি করো তাহলে চিত্র দিয়ে একবার করি, -10 থেকে বস্তুর অবস্থান -10,0 অবস্থান থেকে কি হয়েছে 5,0, 5,0 অবস্থান গেছে প্রথম ক্ষেত্রে। সরণ কি দেখতে পাচ্ছ এখানে ডানে গেছে, তাহলে প্লাস হবে 10 থেকে 5-এর দূরত্ব তোমার হচ্ছে 15। ঠিক আছে ভাইয়া, তাহলে সরণ যদি আমরা সূত্র দিয়ে বের করি, প্রথম ক্ষেত্রে সরণ, তাহলে ফাইনাল পজিশন 5 মাইনাস মাইনাস 10, তাহলে হবে হচ্ছে তোমার এটা 10, ঠিক আছে, তাহলে +15 মিটার সরণ প্রথম ক্ষেত্রে। ঠিক আছে, তারপর আবার কি হয়েছে, আবার -2,0 অবস্থানে অবস্থানে গেল, এখানে শুরুতে এটা শুরু ছিল স্টার্টিং পয়েন্ট, এটা শেষ। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, এটা শুরু শুরু থেকে আবার কোথায় আসছে, আবার হচ্ছে -2,0 অবস্থানে আসছে, তাহলে এখান থেকে এটা মনে করো 0,0 এই বিন্দুটা, তাহলে -2,0 অবস্থানে আসছে। দ্বিতীয় ক্ষেত্রে S2 সরণ কত হয়েছে, আমার বামে আসছে, তাহলে নেগেটিভ হবে। -2 থেকে 5 দূরত্ব কত, -7 মিটার, -7। দ্বিতীয় ক্ষেত্রে সরণ হচ্ছে S2 সমান, যদি অবস্থান দিয়ে আবার করো পজিশন দিয়ে ফাইনাল পজিশন, এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, তাহলে ফাইনাল পজিশন কত, -2 মাইনাস ইনিশিয়াল পজিশন তোমার হচ্ছে ছিল 5,
তাহলে হচ্ছে -7 মিটার। ঠিক আছে, তাহলে টোটাল সরণ এসটা আমার কত হবে ভাইয়া? টোটাল সরণ এস হবে S1 প্লাস S2। ঠিক আছে, তাহলে S1 ছিল +15 প্লাস -7 করলে পাবা হচ্ছে তোমার কত? +8। তার মানে হচ্ছে বস্তুটা আলটিমেটলি 8 মিটার ডানে গেছে তার শুরুর অবস্থান, মানে শুরুর অবস্থান এই দেখো এখানে, শুরুর অবস্থান থেকে 8 মিটার ডানে গেছে। ঠিক আছে, আর টোটাল দূরত্ব কত হবে তাহলে? দূরত্ব হবে দূরত্ব কত হবে? টোটাল সরণটা এখন আমরা হচ্ছে জাস্ট পজিটিভ বানাই দিব। ঠিক আছে, যদি পজিটিভ বানাই দিই তাহলে হচ্ছে 15 + 7, 15 আর 7 কত? 20, 22। ঠিক আছে, টোটাল দূরত্ব অতিক্রম করবে 22 মিটার। তাহলে হচ্ছে আমার দ্রুতি হবে কত? গড় দ্রুতি কত হবে ভাইয়া? দূরত্ব বাই সমান 22 ভাগ সময় লাগছে হচ্ছে কত? 4 সেকেন্ড। 22/4 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে গড় দ্রুতি। আর তোমার হচ্ছে গড় বেগ হবে কত? এখান থেকে যদি গড় বেগ হবে হচ্ছে তোমার 8 + 8 ভাগ হচ্ছে সময় লাগছে 4, তাহলে হচ্ছে +2 মিটার/সেকেন্ড। তাহলে 2 মিটার প্রতি সেকেন্ডে 2 মিটার করে ডানে গেছে, এটা হচ্ছে তোমার গড় বেগ। আর গড় দ্রুতি হচ্ছে 22/4 করে যেটা পাবা সেটা হচ্ছে এত মিটার/সেকেন্ড, এটা হচ্ছে দ্রুতি। যদি এখানে তোমরা যদি গড় দ্রুতি বের না করতে পারলো তাহলে কিন্তু আমি এই যে প্রতিটা অংশের আলাদা আলাদা সরণ বের করছি এটা বের করতাম না। আমি ডিরেক্ট কি করতাম, এই যে ফাইনাল আমার এটা শুরুতে এখানে ছিল, সবকিছু এদিক সেদিক যাওয়ার পরে ফাইনাল পজিশন এখানে হয়েছে, তাহলে ডিরেক্ট আমি সরণ লিখতাম কি ভাইয়া? ডিরেক্ট আমি সরণ লিখে দিতাম ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। ফাইনাল ছিল -2, মাইনাস ইনিশিয়াল পজিশন হচ্ছে তোমার -10, তাহলে হচ্ছে +8 সরণ পেয়ে যেতাম। আর টোটাল সময় হচ্ছে 4, তাহলে সরণের 4 সেকেন্ড মানে সময় দ্বারা ভাগ করলে আমি পেয়ে যেতাম হচ্ছে বেগ প্রতি সেকেন্ড। কিন্তু যেহেতু দূরত্ব বের করতে বলছে, তাহলে প্রতি ইন্ডিভিজুয়াল পার্টে আমার কত সরণ হয়েছে সেটারে পজিটিভ বানিয়ে দূরত্ব বের করে তারপর আমার গড় দ্রুতিটা বের করতে হবে। ঠিক আছে, যাদের একটু এই দূরত্ব আর সরণ বুঝতে সমস্যা হচ্ছে তারা প্রথম লেকচার দেখে আসতে পারো। এখন দেখো, কোনো বস্তু -10,0 অবস্থান হতে -25,0 অবস্থানে গেল এবং আবার -20,0 অবস্থানে ফেরত আসলো এবং তার মোট সময় অতিবাহিত হয়েছে 4 সেকেন্ড। গড় বেগ এবং গড় দ্রুতি কত? তাহলে যেহেতু গড় দ্রুতিও বের করছে তাহলে প্রতিটা পার্টের ইন্ডিভিজুয়াল পার্টের আমরা ত্বরণটা বের করব। তাহলে দেখো, তাহলে বস্তুটা হচ্ছে -10,0 ছিল, মাইনাস এখানে দিয়েই -10,0 ছিল বস্তুটা, সেখান থেকে -25,0 গেছে, -25,0 -25,0 গেছে। তাহলে এই ক্ষেত্রে প্রথম অংশের সরণ আমার S1 কত হয়েছে ভাইয়া? S1 সরণ দেখে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন যদি করো সূত্র দিয়ে করলেও হবে। এখানে দেখো যেহেতু বামে গেছে, তাহলে 25 থেকে 10 বাদ দিলে 15, তাহলে হচ্ছে প্রথম ক্ষেত্রে সরণ হয়েছে তোমার -15, মানে বাম দিকে গেছে এবং যেহেতু মানে মাইনাস বামের কারণে আর যেহেতু দূরত্ব এটার মধ্যে পার্থক্য 15 মিটার। তারপর হচ্ছে গেছে কি এবং আবার হচ্ছে -20,0, তাহলে এখান থেকে আবার তোমার আসছে হচ্ছে -20,0 অবস্থানে, -20,0 অবস্থানে আসছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে সরণ S2 কত হবে আমার? তাহলে হচ্ছে 20 ডানে গেছে দেখো, তাহলে +5 মিটার। টোটাল সরণ আমার এসটা হবে কত ভাইয়া? S1 প্লাস S2, তাহলে যদি করো -15 প্লাস হচ্ছে কত? +5, তাহলে হচ্ছে তোমার -10 মিটার সরণ। তাহলে এই যে আমার আদি অবস্থান ছিল কই? -10,0, এটা থেকে দেখো, এটা থেকে তোমার হচ্ছে 10 মিটার বামে -10 নিয়ে সরণ হয়েছে। দূরত্ব কত হবে? দূরত্ব হবে হচ্ছে ওই সরণটারে পজিটিভ বানাই দিব, তাহলে হচ্ছে 15 + 5 হচ্ছে 20 মিটার। তাহলে এক্ষেত্রে গড় দ্রুতি কত পাবো ভাইয়া? গড় দ্রুতি পাবো হচ্ছে দূরত্ব বাই সময় 20/4, 5 মিটার/সেকেন্ড। আর গড় বেগটা পাবো কত? এখান থেকে যদি গড় বেগটা বের করি, গড় বেগ পাবো হচ্ছে তোমার -10/4 করলে -10/4, 4×25=100, হচ্ছে -2.5 মিটার/সেকেন্ড। তোমার প্রতি সেকেন্ডে বাম দিকে 2.5 মিটার করে দূরত্ব অতিক্রম করছে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ড গেছে 2.5 মিটার অতিক্রম করছে, পরের সেকেন্ডে 2.5 মিটার বামে, পরের সেকেন্ডে 2.5 মিটার বামে, এটা গড় বেগ। আর গড় দ্রুতি জাস্ট 5 মিটার/সেকেন্ড প্রতি সেকেন্ডে। ঠিক আছে,
এখন দেখো গড় বেগ এবং গড় দ্রুতি। গড় বেগ সমান বললাম মোট সরণ বাই মোট সময়, আর গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়। এটা হচ্ছে তোমার গড় দ্রুতি। গড় বেগ এবং গড় দ্রুতির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এটা তো আগেই বলে আসলাম যে গড় দূরত্ব বা সরণ সময় হচ্ছে বেগ বা দ্রুতি ইন্টু সময়। তাহলে দেখো এখানে একটা ম্যাথ বলছে কি, একটি কার 5 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, কারটির গড় দ্রুতি কত? তাহলে হচ্ছে আমরা যদি উম, গড় দ্রুতি বের করি, তাহলে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় বা এস সমান সমান ভিটি, যেটা সেটা সমবেগ বা গড়বেগ এখানে একই, এস সমান সমান ভিটি। তাহলে এখানে গড় দ্রুতি তোমার বের করতে বলছে ভি সমান সমান এস বাই টি করেও দূরত্বটা কত সময় দ্বারা ভাগ করলে পেয়ে যাবা। তাহলে দূরত্ব হচ্ছে তোমার 360 কিলোমিটার, 360 কিলোমিটার, আর হচ্ছে তোমার, আর সময়টা হচ্ছে 5 ঘন্টা, 5 আওয়ার। তাহলে হচ্ছে 360 ভাগ যদি 5 করো, 5×7=35, 10, 5×2=10, 75 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে রাখছি। এটা যদি আমি মিটার পার সেকেন্ডে নিতাম তাহলে কি করতাম? তাহলে দেখো এখানে যদি নতুন পেজ নেই, তাহলে 75 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার। তাহলে 75 কিলোমিটারের আমরা নিব হচ্ছে, 75 কিলোমিটারটা যদি মিটারে নিতে হয় তাহলে 1000 দ্বারা গুণ করব। আর 1 ঘন্টা সমান কি, 1 ঘন্টা 1 আওয়ার সমান হচ্ছে তোমার 60 মিনিট। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান 60 × 60 তো সেকেন্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে 3600 সেকেন্ড 1 আওয়ার সমান, ঠিক আছে। তাহলে 1 আওয়ার সমান এখানে লিখতে পারি, এটা কিলোমিটারে মিটার হয়ে গেছে, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো 75, তাহলে দেখো তুমি এখান থেকে একটা কিন্তু শর্টকাট সূত্র বানাই ফেলতে পারো। দেখো এখানে যদি এটা ইয়া করি, তাহলে 10রে যদি আমি এভাবে লিখতে পারি না আবার ভাইয়া, 1/36/10, তাহলে 36টা যদি 10 দ্বারা ভাগ করো, দশমিকটা এখানে এক ঘর আগে চলে যাবে, তাহলে লিখতে পারি না 75 ভাগ হচ্ছে 3.6, এটাও লিখতে পারি। এই 10টারে আমি নিচে নিয়ে আসছি, আবার 3.6 এখানে দশমিকটারে এক ঘর আগে সরাই দিয়েছি, তাহলে 3.6, তাহলে 75 ভাগ 3.6 করলে যেটা হবে সেটা হবে তোমার এত মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে 75 ভাগিত 3.6 করলে হবে হচ্ছে 20.83 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার গড় দ্রুতি, ঠিক আছে। তাহলে আমরা এখানে শর্টকাট সূত্রটা কি ইউজ করতে পারবো, কোনো কিছু ধরো তোমার হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে তোমার হচ্ছে একটা মান দেওয়া আছে, এটা তুমি হচ্ছে মিটার পার সেকেন্ড নিতে আসছো, তাহলে কি হবে 3.6 দ্বারা ডিরেক্ট ভাগ করলে সেটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে 50 ভাগিত 3.6 করবা, তাহলে এটারে লিখবা মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 50 ভাগিত 3.6 করলে আসবে হচ্ছে তোমার 13.8, 13.8 মিটার পার সেকেন্ড। কিভাবে আসছে 3.6? দেখো এখানে কিলোমিটার থাকবে, কিলোমিটারে 1000 মিটার লিখ, কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। সেটার থেকে আমি কি করলাম, এই 10টারে নিচে নিয়ে আসলাম, তাহলে 3.6, তাহলে কোনো কিলোমিটার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে আমি 3.6 দ্বারা ভাগ করলে কিলোমিটার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চলে যাবে। তারপর দেখো একটি কার 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 1 ঘন্টায় এটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এর সমান বিটি, বা 40 মিটার পার সেকেন্ড মানে কি, প্রতি সেকেন্ডে তোমার হচ্ছে 40 মিটার দূরত্ব যাচ্ছে, ঠিক আছে। গড় বেগ বা এটাকে তুমি হচ্ছে সমবেগে মনে করো, প্রতি সেকেন্ডে 40 সমবেগে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড করে যাচ্ছে। এখানে 1 ঘন্টা বা 3600 সেকেন্ড, দেখো একক যদি সেম না হয় তাহলে তুমি কিন্তু কাটতে পারবা না। দেখো যেমন এস সমান সমান ভিটি না, দেখো ভিটা কি 40 মিটার পার সেকেন্ড, সেকেন্ডের আমি নিচে লিখলাম 1 সেকেন্ড। তারপর হচ্ছে তোমার টি সময়, এখানে বের করতে বলছে কি 1 ঘন্টা না, 1 আওয়ার, 1 আওয়ার। তাহলে কি এই আওয়ার আর সেকেন্ড কাটাকাটি যাবে? কাটাকাটি না গেলে তো অ্যান্সারে তুমি 40 মিটার পাবো না, যেহেতু বামে মিটার আছে, তাহলে এই ডান পাশে একক মিটার হইতে হবে, তাহলে তো একক ঠিক থাকবে না। কারণ এই 1 ঘন্টারে আমরা হচ্ছে 1 ঘন্টারে সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 1 আওয়ার সমান সমান কি দেখলাম ভাইয়া, 60 মিনিট, 60 মিনিট সময় 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেখান থেকে 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। এটারে আমরা লিখতে পারি হচ্ছে তোমার 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কত দূর যাবে? তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা যাবে, তাহলে অ্যান্সারে শুধু থাকবে মিটার, কত দূরত্ব অতিক্রম করছে, 40 × 36। এখানে দেখো যদি করো 40
ইন্টু 3640 ইন্টু 3600, তাহলে আসবে হচ্ছে তোমার 14400 এত মিটার, ঠিক আছে, দূরত্ব অতিক্রম করবে। একটি বাস পূর্ব দিকে 640 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তারপর 160 কিলোমিটার পশ্চিম দিকে আসে 2 ঘন্টায়, ঠিক আছে ভাইয়া। টোটাল ভ্রমণ পথে বাসটি গড় দ্রুতি এবং গড় বেগ কত? যদি দেখায় তাহলে গড় বেগ, যদি আমি গড় বেগ বের করতে চাই, গড় বেগ বের করতে চাই, তাহলে কি লাগবে ভাইয়া? সরণ বা হচ্ছে সময় লাগবে। তাহলে দেখো সরণ কি, একটি বাস পূর্ব দিকে 640 কিলোমিটার, তাহলে প্রথম সরণ S1 কত আমার? প্রথম ক্ষেত্রে সরণ S1 তোমার হচ্ছে, S1 হচ্ছে তোমার কত? 640 কিলোমিটার পূর্ব, পূর্ব দিকে মানে ডানে, তাহলে প্লাস 640 কিলোমিটার, ঠিক আছে, S1টা। তারপরে 6 ঘন্টা গেছে, তারপর 160 কিলোমিটার পশ্চিম দিকে, তাহলে S2 তোমার কত? S2 সমান বাম দিকে যেহেতু পশ্চিম দিকে, তাহলে -160, ঠিক আছে, 160 কিলোমিটার পশ্চিম দিকে আসে 2 ঘন্টায়। টোটাল ভ্রমণ পথে, তাহলে টোটাল সরণটা কত? টোটাল সরণ S কত হবে ভাইয়া? S1 প্লাস S2, ঠিক আছে, S1 কত? প্লাস 640 প্লাস 640 প্লাস S2 টা কত? -160, যদি করো 640 মাইনাস 160, তাহলে আসবে হচ্ছে তোমার 480। তাহলে বস্তুটার নেট সরণ হচ্ছে মানে যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে ডান দিকে 480 মিটার, ঠিক আছে। সময় লাগছে কত? 480 ভাগ হচ্ছে টোটাল সময় লাগছে হচ্ছে 6 ঘন্টা, 480 কিলোমিটার, আর সময় লাগছে 2 ঘন্টা, আর 6 ঘন্টা 8 ঘন্টা। 480 ভাগ যদি 8 করো, ভাগিত 8, 60 কিলোমিটার পার আওয়ার। যদি এটা মিটার পার সেকেন্ডে নিতে চাও, তাহলে 3.6 দ্বারা 60 3.6 দ্বারা ভাগ করলে অত মিটার পার সেকেন্ড। পথে পথে বাসটি গড় দ্রুতি এবং গড় বেগ, এটা আমরা গড় বেগ বের করি, তাহলে গড় দ্রুতি কত হবে ভাইয়া? গড় দ্রুতি কত হবে? টোটাল দূরত্ব, তাহলে 640 কিলোমিটার, প্রথম সরণ দেখো, 640টা পজিটিভ বানাও, 160টা পজিটিভ বানাও, দ্বিতীয় অংশের সরণ দেবো, তাহলে 160 যোগ 640, 640 যোগ 160 আর 800, টোটাল দূরত্ব অতিক্রম করবে হচ্ছে তোমার 800 মিটার, ভাগ হচ্ছে সময় কত লাগছে? 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা দিলে 800/8, আমার হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে দ্রুতি, গড় দ্রুতি। এটা যদি একটু আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এখানে কি ছিল? 640 কিলোমিটার যায় তোমার হচ্ছে 640 কিলোমিটার যায় 6 ঘন্টায় পূর্ব দিকে, মনে করো এখান থেকে এখানে মনে করো আদি বিন্দু 0,0, 640 কিলোমিটার গেছে হচ্ছে পূর্ব দিকে, তাহলে আদি বিন্দু 640 কিলোমিটার যদি সরণ হয়, তাহলে শেষ বিন্দুর অবস্থান কত হবে? 640,0, 640,0 ডান দিকে পূর্ব দিকে সরণটা হয়েছে 640 প্লাস 640, এবং 160 কিলোমিটার পশ্চিম দিকে আসে, ঠিক আছে। এখান থেকে 160 বিয়োগ করলে কত হবে? 640 মাইনাস 160, আমার আসবে হচ্ছে 480। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? আমার হচ্ছে 480,0, ঠিক আছে ভাইয়া। দ্বিতীয় ক্ষেত্রে সরণ যখন তোমার হয়েছে পশ্চিম দিকে আসতে -160 কিলোমিটার, তাহলে এটা হবে তোমার হচ্ছে -160 সরণটা, মানে দূরত্ব 160, আর যেহেতু বাম দিকে তাহলে -160, তাহলে এখানে শেষ বিন্দুর অবস্থান হচ্ছে তোমার মাইনাস 480,0। তাহলে নেট সরণটা কত দেখতে পাচ্ছ? এক্ষেত্রে তোমার দূরত্ব হয়েছে, নেট সরণটা হয়েছে তোমার হচ্ছে ডানে, মানে যদি বের করো ডানে হচ্ছে নেট সরণটা, মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশনও যদি করো, তাহলে +480 হচ্ছে সরণ। আবার ঠিক আছে, 480 - 0 করলে +480। আর সময় লাগছে হচ্ছে টোটাল এখানে 6 ঘন্টা লাগছে, এখানে 2 ঘন্টা, তাহলে টোটাল 8 ঘন্টা সরণ বাই সময় কি সেটা পাইছো। আর যদি দূরত্ব বের করো, তাহলে এটার পজিটিভ বানাবো, প্রথম ক্ষেত্রে দূরত্ব অতিক্রম হয়েছে 640, দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রম করছে তোমার হচ্ছে 160 দূরত্ব, তাহলে টোটাল দূরত্ব 640 আর 160, 800 পাবা, সেটাকে সময় দ্বারা ভাগ করলে গড় দ্রুতিটা পেয়ে যাবা। বুঝতে পারছো? একটি মোটরসাইকেল 41 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা এবং 64 কিলোমিটার পার আওয়ার বেগে 3 ঘন্টা একই দিকে যায়, মোটরসাইকেলটির গড় দ্রুতি এবং গড় বেগ কত? তাহলে কি বলছে দেখো, এখানে এখানে 48 কিলোমিটার পার আওয়ার, মনে করো এটা তার স্টার্টিং পয়েন্ট ছিল, ঠিক আছে, 0,0, মূলবিন্দু এখান থেকে শুরু করছে 48 কিলোমিটার পার আওয়ার বেগে, যেহেতু বেগ বলছে 8+ আছে, তার মানে ডানে গেছে 41 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা, মনে করো এইদিকে গেছে 48 কিলোমিটার পার বেগে 48
48 কিলোমিটার পার আওয়ার বেগে কয় ঘন্টা গেছে? সময় মনে করো 2 ঘন্টা যাবত গেছে, ঠিক আছে, 2 আওয়ার এইদিকে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এবং 3 ঘন্টা একই দিকে, তার মানে আবার একই দিকে হচ্ছে তোমার এখান থেকে আরো গেছে হচ্ছে 3 ঘন্টা সময় ব্যয় করছে তোমার 64 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোমার হচ্ছে 64 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে হচ্ছে তোমার 3 ঘন্টা, ঠিক আছে। একই দিকে যেমন আসলে গড় দ্রুতি এবং গড় বেগ কত, যেহেতু দেখো একই দিকে আছে কিন্তু একই দিকে দিক কিন্তু চেঞ্জ হয় না, তাহলে গড় বেগ বের যেটা হবে সেটাই গড় দ্রুতি একই হবে, কিন্তু যে কোনো দিক চেঞ্জ হয় না কারণ দূরত্ব আর সরণ সেম থাকবে। কিন্তু যদি দিক ভিন্ন হয় তাহলে দূরত্ব আর সরণ ভিন্ন হবে, এই কারণে গড় বেগ আর গড় দ্রুতি আলাদা হয়। তাহলে আমরা লিখতে পারি কি গড়, মানে গড় বেগ সমান কি ছিল ভাইয়া? গড় বেগ সমান ছিল হচ্ছে তোমার সরণ বাই সময়। তাহলে টোটাল কত সরণ অতিক্রম হয়েছে আমার দেখতে হবে, এই স্টার্টিং থেকে আমার কত সরণ গেছে, কত দূরে গেছে ডানে। তাহলে দেখো 48 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা, তাহলে এস সমান সমান ভিটি যদি আমরা ইউজ করি, এস সমান সমান ভিটি, তাহলে প্রতি ঘন্টায় গেছে 48 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় কত গেছে? এস সমান ভিটি দিয়ে সরণটা বের করে নিবা। তাহলে 48 গুণিত 2 যদি করো হচ্ছে, তাহলে পাওয়া হচ্ছে 196 মিটার। তারপর দ্বিতীয় ক্ষেত্রে সরণ এস সমান সমান যদি আবার ভিটিটা করো ভাইয়া 64 গুণিত 3, তাহলে হচ্ছে 3 4 12 2 হাতে 1 318 আর 1 হচ্ছে তোমার 19 192 মিটার। তাহলে টোটাল সরণ হয়েছে তোমার, দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে ডানে গেছে, বলে দিছে যে একই দিকে, তাহলে 196, জাস্ট 96, এটা 196 মনে হচ্ছে কেন, জাস্ট 96, 96 মিটার, ঠিক আছে, 96 কিলোমিটার, কিলোমিটার আছে 96 কিলোমিটার এখানে প্লাস 192 কিলোমিটার, টোটাল সরণ হয়েছে কত? 192 প্লাস 96, 192 যোগ 96 করলে পাওয়া হচ্ছে 288, টোটাল সরণ হয়েছে 288 প্লাস 288, তার মানে ডানে, আর দূরত্ব হলে 288 দাস, যেহেতু সরণার একই দিকে আছে তাহলে সরণার দূরত্ব সেম হবে। 288 বাই সময় কত ভাইয়া? 2 ঘন্টা আর 3 ঘন্টা, টোটাল সময় লাগছে হচ্ছে 5 ঘন্টা। 288 ভাগিত 5 যদি করো তাহলে পাওয়া হচ্ছে তুমি 57.6 প্লাস 57.6 কিলোমিটার পার আওয়ার, তার মানে প্রতি ঘন্টায় 57.6 কিলোমিটার করে ডান দিকে ও গেছে। এটা যদি আবার মিটার পার সেকেন্ড নিতে চাও তাহলে 3.6 দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে গড় দ্রুতিটা হবে, গড় দ্রুতি হবে সেম, কারণ সরণ আর দূরত্ব এক্ষেত্রে একই আছে, তাহলে গড় দ্রুতি হবে ভাইয়া সেম, সেটা হবে কত? 57, এক্ষেত্রে কিন্তু কোনো প্লাস মাইনাস দেওয়া লাগবে না, 57.6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। পরের ম্যাথটা দেখি আমরা, পরের ম্যাথটা কি বলছে? এই বস্তু আদি অবস্থান হচ্ছে 50 মিটার এবং বস্তুটি -15 মিটার/সেকেন্ড সমবেগে চলছে। কি বের করতে বলছে? 3 সেকেন্ড পর বস্তুটির অবস্থান কত এবং এর সময়ের মধ্যে বস্তুর সরণ কত, বস্তুটি আমরা দেখি। যদি কালারটা একটু চেঞ্জ করে নিই, আমরা কালার নিব হচ্ছে এই কালার। দেখো একটি বস্তুর আদি অবস্থান ছিল হচ্ছে তোমার 50 মিটার, ঠিক আছে, আদি অবস্থান ছিল 50 মিটার, তার মানে মনে করো এটা মূল বিন্দু, 50,0 বস্তুর অবস্থান করছে, যেহেতু প্লাস আছে তাহলে 50,0 মনে করো বস্তুর আদি অবস্থান, ঠিক আছে, আদি অবস্থান। এবং বস্তুটি -15 মিটার, দেখো দেখো বেগ কিন্তু নেগেটিভ, তার মানে দ্বারা বুঝতেছি কি বস্তুটা কিন্তু বাম দিকে চলতেছে, 15 মিটার/সেকেন্ড বেগে চলছে, তার মানে বামে চলতেছে, ঠিক আছে, সমবেগে চলছে। তাহলে 3 সেকেন্ড পর বস্তুর অবস্থান কত হবে? তাহলে 3 সেকেন্ড পর বস্তুর আমরা জানি এস সমান সমান ভিটি, সমবেগে চললে এস সমান সমান ভিটি, এখানে এটা আমি সরণ হিসাবে ইউজ করব, কারণ এখানে দেখো যেহেতু বেগ আছে চিহ্ন দিয়ে দিছে, যদি দ্রুতি দিত তাহলে এটা আমরা দূরত্ব হিসাবে ইউজ করতাম, যেহেতু বেগ আসছে এখানে তাহলে আমরা সরণ হিসাবে ইউজ করবো সরণ, আর এটার আমরা বেগ হিসাবে ইউজ করবো। তাহলে সরণটা কত হবে? সরণটা হবে তোমার হচ্ছে বেগ, বেগ কত ভাইয়া? এখানে -15 মিটার/সেকেন্ড ইন্টু সময়টা হচ্ছে কত? 3 সেকেন্ড পর, তাহলে 3 সেকেন্ড পর সরণটা হবে হচ্ছে -45 মিটার। তাহলে এখান থেকে 45 মিটার দূরত্ব বামে, তাহলে 50 আছে এখানে, 45 মিটার দূরত্ব যদি বামে হয় তাহলে হবে হচ্ছে তোমার 5,0, ঠিক আছে। শেষ তাহলে বস্তুর অবস্থান কত হবে? তাহলে 3 সেকেন্ড পর বস্তুর অবস্থান 5,0 হবে। অথবা তুমি এখানে যেহেতু সরণ সমান এই সূত্র দিয়ে বের করতে পারো, সরণ সমান কি ছিল?
ফাইনাল পজিশন মাইনাস এক্স ইনিশিয়াল আদি অবস্থান মাইনাস 45 সমান, তাহলে ফাইনাল পজিশন সমান কি হবে, ইনিশিয়াল পজিশন মাইনাস 45, তাহলে আদি অবস্থানটা কত ছিল ভাইয়া 50 মাইনাস 45, তাহলে হচ্ছে +5। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এই আদি অবস্থান থেকে ডান দিকে 5 মিটার, এই যে আদি অবস্থান থেকে ডান দিকে 5 মিটার। ঠিক আছে, তাহলে এখন কি বলছে আবার দেখো, 3 সেকেন্ড পর গেল, এই সময়ের মধ্যে বস্তুটি সরণ কত, এই যে যে সময়টা অতিবাহিত হইলো এই সময়ের মধ্যে বস্তুর সরণ, এই যে দেখলাম -45 মিটার, খ নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমার, খ নাম্বারের অ্যান্সার হচ্ছে -45 মিটার। এই সময়ের মধ্যে বস্তুর সরণ হচ্ছে মানে বামে 45 মিটার বা -45 মিটার, এটা লিখে দিতে পারো। বস্তুটি -55 মিটার অবস্থানে যেতে কত সময় লাগবে, বস্তুটা মনে করো 50,0 আছে, বস্তুটা -55,0 এই অবস্থানে যেতে বস্তুটার কত সময় অতিবাহিত হবে বা কত সময় লাগবে সেটা জানতে চাইছে। তাহলে আমি কি এটা 2-3 ভাবে করা যায়। ঠিক আছে, আমরা দেখো একটা ভাবে করি, তোমার হচ্ছে যখন -55,0 যাবে তখন তার সরণটা কত হবে, সরণটা এখান থেকে দেখতে পাচ্ছ ডিরেক্ট দেখা যাচ্ছে, বামে আছে, তাহলে মাইনাস নেগেটিভ কত হবে 55 থেকে 50, তাহলে দূরত্ব 50 50 100 105 মাইনাস 105 মিটার হবে সরণ। অথবা তুমি ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন বের করে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল যদি করো, তাহলে 50 মাইনাস যদি করো হচ্ছে তাহলে -55 মাইনাস 50 যদি করো তাহলে পাওয়া হচ্ছে -105, সূত্র দিয়ে করলে একই আসবে। তাহলে সরণটা পাওয়া যাবে হচ্ছে তোমার হচ্ছে সরণ হবে হচ্ছে -105, তাহলে সরণ আমরা এটারে এস সমান সমান ভিটি দ্বারা ইউজ করব, তাহলে এটারে সরণ হিসেবে ইউজ করবো, এটারে বেগ হিসেবে, তাহলে সরণ হইতে হবে আমার কত -105 সমান কত, বেগটা কত ছিল, বেগটা তোমার যাইতে হবে -15 ইন্টু সময় টি, আমার টি এর ভ্যালুটা বের করা লাগবে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, 15 105 ভাগ 15, 105 ভাগ 15 করলে পাওয়া হচ্ছে তুমি 7, তাহলে সময় লাগবে হচ্ছে তোমার 7 সেকেন্ড। ঠিক আছে, 7 সেকেন্ড সময়। অথবা কেউ যদি এইভাবেও না করতে চাও ভাইয়া, তাহলে কি সরণ, এই সরণ সূত্রটা সময় কি তুমি কি লিখতে পারো, এক্স ফাইনাল পজিশন মাইনাস এক্স ইনিশিয়াল পজিশন সমান কত, সমান ভিটি, সেই সূত্রটারে ভাঙা লিখলাম, সরণটারে ভাঙা লিখলাম। তোমার ফাইনাল পজিশন হইতে হবে কত, -55 -55 মাইনাস ইনিশিয়াল পজিশনটা কত হইতে হবে, ইনিশিয়াল পজিশন ছিল হচ্ছে তোমার 50, তাহলে 50 সমান ভি হচ্ছে -15 ইন্টু টি, এখান থেকে টিটা বের করলে দেখবা যে টি সমান 7 সেকেন্ড আসছে। ঠিক আছে, সে একই তো কথা ভাইয়া, দেখো এখানে আমি সরণটা সূত্র দিয়ে বের করতেছি, আর এখানে আমি আগে বের করে নিচ্ছি, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল সমান -105, এখানে ডিরেক্ট 105 লিখছিলাম, আর এখানে সেই সূত্রটা ভাঙায় সেটা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন দেখো একটা এক্সপেরিমেন্টটা করছিলাম, দেখো। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আজকে আবার চলে আসলাম তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখানোর জন্য। আর তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগের মধ্যে একটা ডিফারেন্স। তাহলে দেখো এক্সপেরিমেন্টটা হচ্ছে, দেখতে পাচ্ছ ভাইয়া, আমি হচ্ছে এখানে একটা রাখছি, পাতা রাখছি, এটা হচ্ছে তোমার মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট চিন্তা করতে পারো। আর এখান থেকে 10 মিটার দূরত্বে আমি আমার সাইকেলটা রাখছি, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমার মূল বিন্দু থেকে 10 মিটার দূরত্বে আমি আমার সাইকেলটা রাখছি। আমি এখান থেকে যাত্রাটা শুরু করব। এই 10 মিটার থেকে 10 মিটার সাপোজ ধরে নেওয়া হচ্ছে, মূল বিন্দু থেকে আমি 10 মিটার দক্ষিণে আসছি। ঠিক আছে, এই দিকটাকে দক্ষিণ ধরে নাও, এই মূল বিন্দু থেকে পিছনের দিকটাকে তুমি হচ্ছে উত্তর ধরে নাও। তাহলে আমি মূল বিন্দু থেকে 10 মিটার দক্ষিণে আসি। ঠিক আছে ভাইয়া, এবং এই 10 মিটার দক্ষিণ থেকে আমি হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করব, আবার 10 মিটার যাব, এই যে এখান থেকে যাত্রা করে আবার 10 মিটার যাব, এখানে আরেকটা তোমার পাথর রাখছি, এখান থেকে আবার হচ্ছে এই পর্যন্ত তোমার 10 মিটার এই পর্যন্ত মাপছি। সেখান থেকে আমি আবার হচ্ছে 5 মিটার যাব হচ্ছে তোমার উত্তরে। ঠিক আছে, এই টোটালি মানে যাত্রাপথে আমার কতটুকু সময় ব্যয় হবে, আমার স্টপ ওয়াচটা দিয়ে হচ্ছে মাপবো এখানে কতটুকু সময় ব্যয় হবে, তোমাদেরকে বলতে হবে গড় দ্রুতি এবং গড় বেগটা কত হবে। ঠিক আছে, তাহলে চলো ভাই আমাদের টাইমারটা শুরু করি, টাইমার স্টার্টস নাও। তাহলে আমাদের যাত্রাটা শুরু করি, 10 মিটার দক্ষিণে আবার আসলাম, এখান থেকে তোমার হচ্ছে আবার 5 মিটার উত্তরে যাব। ঠিক আছে, তাহলে আমাদের দেখি সময় ব্যয় হচ্ছে তোমার 20 সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, আমার সময় ব্যয় হচ্ছে 20 সেকেন্ড।
প্রশ্নটা হচ্ছে ভাইয়া, মূলবিন্দু থেকে আমি অলরেডি 10 মিটার দক্ষিণে অবস্থান করছিলাম, সেখান থেকে আমার যাত্রাটা শুরু করছি। 10 মিটার দক্ষিণ থেকে আমি আবার হচ্ছে আরো 10 মিটার দক্ষিণে আসছি, তারপরে 5 মিটার আবার উত্তরের দিকে গেছি। এখন তোমাদেরকে বলতে হবে এই টোটাল যাত্রাপথে আমার গড় দ্রুতি এবং গড় বেগটা কত, প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স মূল বিন্দুর সাপেক্ষে, আর আমি আদিতে শুরুতে যে 10 মিটার দক্ষিণে অবস্থান করছিলাম তার সাপেক্ষে আমার গড় দ্রুতি গড় বেগ কত। আর টোটাল এই যাত্রাপথে আমার সময় অতিবাহিত হয়েছে তোমার হচ্ছে 20 সেকেন্ড। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখন দেখো ভাইয়া, এখানে কি ছিল বলেছিলাম যে হচ্ছে, তাহলে হচ্ছে এটা মনে করো সেই আমরা এটা ম্যাথ দুই ভাবে করব, ঠিক আছে। একটা হচ্ছে স্থানাঙ্ক দিয়ে করব, আর একটা আমাদের সরণ এবং এখনো বলতেছি তোমরা যারা হচ্ছে ফার্স্ট লেকচারটা দেখে আসো না, সরণ এবং দূরত্ব এটা আগে দেখে আসো, এখান থেকে সরণ আর দূরত্ব বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে আসো, তারপরে ম্যাথটা করতে আসো। তাহলে দেখো শুরুতে আমার হচ্ছে এখানে পাতাটা ছিল, ঠিক আছে ভাইয়া। এখানে পাতা ছিল, পাতা থেকে আমি কি বলছি 10 মিটার দক্ষিণে আমি ছিলাম অলরেডি, 10 মিটার দক্ষিণ। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমার সরণ কত, এদিকে হচ্ছে তোমার নর্থ, এদিকে হচ্ছে তোমার সাউথ, ঠিক আছে ভাইয়া। এই 10 মিটার দক্ষিণে, তাহলে অলরেডি আমার সরণ বলে দিছে কত, মান হচ্ছে -10। তাহলে এখান থেকে দেখো পাতা থেকে হচ্ছে 10 মিটার দক্ষিণে আমি অলরেডি ছিলাম, তাহলে হচ্ছে সরণ প্রথম ক্ষেত্রে S1 সরণটা হচ্ছে তোমার -10, যেহেতু 10 মিটার দক্ষিণে তাই -10। তারপর আবার সেখান থেকে আমি হচ্ছে আরো 10 মিটার দক্ষিণে গেছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সরণ আমার কত হয়েছে, আরো 10 মিটার গেছি। তাহলে S2 হচ্ছে, যেহেতু দক্ষিণে গেছি তার মানে মাইনাস হবে আরো 10 মিটার, তাহলে হচ্ছে -10। দ্বিতীয় ক্ষেত্রে সরণ হচ্ছে -10 মিটার, ঠিক আছে। তারপরে আমি কি বলছি, আমি হচ্ছে এখান থেকে তোমার গেছি আবার হচ্ছে 5 মিটার উত্তরে, তার মানে হচ্ছে এখান থেকে 5 মিটার উত্তরে, তাহলে উত্তরে পজিটিভ হবে 5 মিটার সরণ, তাহলে হচ্ছে +5, ঠিক আছে। তাহলে টোটাল সরণ আমার এটা হচ্ছে তোমার S3। টোটাল সরণটা কত হবে ভাইয়া, আমরা এখন বের করবো হচ্ছে পাতার সাপেক্ষে আগে, পাতার সাপেক্ষে, পাতার সাপেক্ষে তোমার গড় বেগ এবং গড় দ্রুতি আগে বের করবো। গড় বেগ এবং দ্রুতি কি হবে, গড় বেগ বের করতে হলে টোটাল সরণটা আগে বের করতে হবে, তাহলে গড় বেগ বের করতে হলে আগে টোটাল সরণটা আমরা বের করে নিই। তাহলে টোটাল সরণটা হবে কত, পাতার সাপেক্ষে টোটাল সরণ এস হবে তোমার হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3, ঠিক আছে। তাহলে টোটাল সরণটা হচ্ছে তোমার -10 প্লাস -10 প্লাস +5, ঠিক আছে ভাইয়া। তাহলে -20 +5, তাহলে -15, পাতার সাপেক্ষে সরণটা হচ্ছে তোমার -15 মিটার আমার সরণ হয়েছে। তাহলে গড় বেগ কত হবে দেখো, পাতার সাপেক্ষে তোমার সরণ যদি এখানে পাতার সাপেক্ষে আমার নেট সরণ হয়েছে, মাইনাস দ্বারা বুঝতেছি দক্ষিণ দিকে এবং 15 মিটার, তাহলে -15। তাহলে গড় বেগটা কত হবে ভাইয়া, আমার গড় বেগটা হচ্ছে তোমার সরণ বাই সময় -15 বা সময় লাগছে 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে -15 বাই যদি 20 করো, -15 তো 20 যদি করো তাহলে আসবে হচ্ছে 0.75, -0.75 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে দক্ষিণ দিকে আমি হচ্ছে 0.75 মিটার করে গেছি, ঠিক আছে, প্রতি সেকেন্ডে। তারপর এখন যদি আমি গড় দ্রুতি বের করি পাতার সাপেক্ষে, তাহলে মোট দূরত্বটা কত হবে আমার পাতার সাপেক্ষে, তাহলে মোট দূরত্বটা কত হবে, মোট দূরত্ব হবে তোমার টোটাল যে সংখ্যা পাইছো সেগুলো পজিটিভ বানাই দাও, ধনাত্মক, তাহলে 10 + 10 + 5, ঠিক আছে। তাহলে 25 মিটার দূরত্ব আমি অতিক্রম করবো, তাহলে গড় দ্রুতি হবে হচ্ছে তোমার তার সাপেক্ষে গড় দ্রুতি পাবা হচ্ছে 25/20, 25/20 যদি করো, 25/20 করলে আসবে তোমার হচ্ছে 1.25, আর তার সাপেক্ষে আমার গড় দ্রুতি 1.25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন ভাইয়া, এখন যদি আমরা হচ্ছে তোমার যে আমার আদি অবস্থান ছিল এই যে আমি 10 মিটার এর সাপেক্ষে যদি বের করি, আদি অবস্থান যে 10 মিটার দক্ষিণে আগে ছিলাম এর সাপেক্ষে, না আদি অবস্থানের সাপেক্ষে যদি বের করি, আদি অবস্থানের সাপেক্ষে বের করলে তাহলে টোটাল তখন সরণটা কি হবে, তখন এই সরণটা আমি ক্যালকুলেশনে নিব না, পাতার সাপেক্ষে যে আর 10 মিটার -10 মিটার আগে সরণ ছিল এই সরণটা আমার ক্যালকুলেশনে থাকবে না। আমি এর সাপেক্ষে এখন চিন্তা করতেছি, রেফারেন্স পয়েন্ট আমার এটার সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে আমি প্রথমে কি 10 মিটার হচ্ছে দক্ষিণে গেছি, তারপরে জাস্ট 5 মিটার হচ্ছে তোমার উত্তরে গেছি, তাহলে কি হবে, এস টোটাল সরণটা এসটা তোমার হবে S1 প্লাস S2, ঠিক আছে। S1টা কত, -10 প্লাস S2 হচ্ছে +5, ঠিক আছে। তাহলে সরণটা হবে হচ্ছে তোমার -5। তাহলে দেখো এর সাপেক্ষে আমার সরণটা হয়েছে তোমার জাস্ট হচ্ছে মাইনাস মানে দক্ষিণ দিকে 5 মিটার -5, ঠিক আছে।
তাহলে সরণ তাহলে এবার হচ্ছে গড় বেগ তাহলে কত হবে ভাইয়া? গড় বেগ হবে হচ্ছে সরণ বাই সমান -5/হচ্ছে তোমার 20, তাহলে হচ্ছে 1/4, 425.25 -0.25 মিটার/সেকেন্ড। তাহলে হচ্ছে আমার আদি অবস্থানের সাপেক্ষে দক্ষিণ দিকে প্রতি সেকেন্ডে 0.25 মিটার করে আমি গেছি। গড় দ্রুতিটা তাইলে কত হবে? মোট দূরত্ব কত হবে আগে? মোট দূরত্ব আমার আদি অবস্থানের সাপেক্ষে কত ছিল, কত হবে? তাহলে হচ্ছে এটা একটা ধনাত্মক বানায় দাও, 10 + 5 = 15। তাহলে হচ্ছে গড় দ্রুতি হচ্ছে তোমার 15/20, 15/20, ঠিক আছে ভাইয়া? 0.75, 0.75 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে তোমার গড় দ্রুতি। সেম ম্যাথটা যদি ভাইয়া আমরা স্থানাঙ্ক ব্যবহার করে ইউজ করতাম তাহলে কি হতো? তাহলে দেখো স্থানাঙ্ক দিয়ে যদি করতাম, তাহলে মনে করো এটা সে হচ্ছে তোমার, এখানে সে পাতা, এখানে তুমি হচ্ছে 0 মূল বিন্দু ধরে নাও। তাহলে এর সাপেক্ষে বলছে কি 10 মিটার দক্ষিণে আমি অলরেডি আছি, তাহলে 10 মিটার দক্ষিণ মানে কি? ফলন তোমার বলে দিচ্ছে না, এস ভেক্টরের মান হচ্ছে -10 মিটার, যেহেতু দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিকে নেগেটিভ, আর 10 মিটার বলে দিছে, দক্ষিণ দিকে 10 মিটার মানে সরণ হচ্ছে -10। ঠিক আছে, এটা তুমি ফার্স্ট লেকচার দেখলে বুঝো। তাহলে -10, তাহলে আমি শেষ অবস্থান কত হবে? যেহেতু মূল বিন্দু 0 0 ধরে নিচ্ছি, তাহলে শেষ অবস্থান তোমার হবে হচ্ছে কিন্তু -10,0, অথবা তুমি যদি সূত্র ইউজ করে করতে চাও, সরণ সমান x ফাইনাল মাইনাস x ইনিশিয়াল সমান -10, তাহলে ফাইনাল পজিশন x ফাইনাল কত হবে? যেহেতু হচ্ছে তোমার -10 প্লাস আদি অবস্থান কত x ইনিশিয়াল, আমি পাতার সাপেক্ষে আমি প্রথমে হচ্ছে পাতার সাপেক্ষে বের করবো হচ্ছে তোমার গড় বেগ এবং গড় দ্রুতি তার সাপেক্ষে, ঠিক আছে? এই হচ্ছে -10 প্লাস 0, তাহলে হচ্ছে তোমার স্থানাঙ্ক হবে, শেষ অবস্থান হবে -10,0, ঠিক আছে? তাহলে হচ্ছে দক্ষিণ দিকে আমার -10 মিটার দক্ষিণে থাকলে -10,0, এখান থেকে আরো আমি 10 মিটার দক্ষিণে গেছি, তাহলে আবার সেই এই সূত্র ইউজ করে নিয়ে আসবো, 10 মিটার দক্ষিণে গেলে শেষ স্থানাঙ্ক কত হবে? দেখো তুমি করে পাওয়া হচ্ছে 20,0, -20,0। ঠিক আছে, এখান থেকে তুমি আবার 5 মিটার করে গেছো, তাহলে সরণ হয়েছে +5, সে থেকে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন বের করে স্থানাঙ্ক পেয়ে যাবে হচ্ছে তোমার -15,0। তাহলে তুমি শুরুতে এখানে ছিলাম, তাহলে আমরা হচ্ছে পাতার সাপেক্ষে এখন বের করব গড় দ্রুতি গড় বেগ। তাহলে পাতার সাপেক্ষে দেখো, পাতার সাপেক্ষে প্রথম সরণ তোমার S1 কত হয়েছে? পাতার সাপেক্ষে প্রথম সরণ তোমার আগে ছিল হচ্ছে তোমার S1, যদি বের করো ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাহলে -10। তারপর হচ্ছে এখান থেকে তুমি আবার গেছো হচ্ছে কত? -10 আরো গেছো, তাহলে হচ্ছে S2 তোমার হচ্ছে -10। এখান থেকে আবার তুমি আসছো হচ্ছে -15,0 -20,0 থেকে -15,0, তাহলে S3 মান তোমার হচ্ছে তোমার +5 মিটার, ঠিক আছে? সরণ, এই টোটাল সরণটা যদি বের করো সেম আগের মতো, তাহলে সরণ টোটাল পাতার সাপেক্ষে সরণটা পাবা হচ্ছে -10, -20 +5 হলে -15, ঠিক আছে? তো এখান থেকে ডিরেক্ট দেখতে পাচ্ছ পাতার সাপেক্ষে তোমার এই যে ফাইনাল পজিশন, এটার দূরত্ব কত ভাইয়া? 0 0, তাহলে এই সরণ বের করে মাইনাস ফাইনাল পজিশন -15 -0, তাহলে -15 সরণ বা 15 মিটার দক্ষিণ দিকে, যে দিক থেকে যাও মানে সে একই কথা। তাহলে হচ্ছে দূরত্ব কত হবে? যদি দূরত্ব পাতার সাপেক্ষে সরণ পাইলা, তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব দেখো, 10 + 10 + 5, তাহলে হচ্ছে 25 মিটার। তাহলে সেখান থেকে আবার গড় বেগ পেয়ে যাবে হচ্ছে -15/20 করবা, তারপর হচ্ছে গড় দ্রুতি, তারপর আবার গড় দূরত্ব 25/20 সময় করবা, তাহলে হচ্ছে গড় দ্রুতি পাবা। তো দ্রুত তুমি আবার হচ্ছে যদি এর সাপেক্ষে আদি অবস্থান এর সাপেক্ষে চিন্তা করো, তার সাপেক্ষে তুমি হচ্ছে সেক্ষেত্রে সরণটা কি হবে? সেক্ষেত্রে জাস্ট তোমার হচ্ছে এই অবস্থানের সাপেক্ষে চিন্তা করলে -10 সরণ হবে, জাস্ট প্রথমটা তুমি চিন্তা করছি না, এর সাপেক্ষে আমি রেফারেন্স পয়েন্ট রেখে ধরছি। তাহলে এখান থেকে প্রথমে এখানে গেছো -20,0 সরণ হবে -10, পরে আবার হচ্ছে -15,0 আসছে, দ্বিতীয় ক্ষেত্রে সরণ +5 উত্তর দিকে। এখান থেকে তুমি যদি যোগ করো তারপরে এভাবে আসবো, মানে পরে সেম ভাবে এভাবে করে নিও পরেরটা। দেখো এখানে আরেকটা এক্সপেরিমেন্ট, এখানে এটা দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ হচ্ছে এখানে সামনে একটা করলা গাড়ি দাঁড়ায় আছে। আমি এই করলা গাড়িটাকে প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট চিন্তা করো। এখান থেকে আমি হচ্ছে তোমার দক্ষিণ দিকে হচ্ছে 10 মিটার দূরত্বে আমার সাইকেলটা নিয়ে দাঁড়ায় আছি। আর সামনে সোজা আরেকটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফুড পান্ডার বাইক দাঁড়ায় আছে। এখান থেকে আমার হচ্ছে ফুড পান্ডার বাইকটা 20 মিটার দূরত্বে দাঁড়ায় আছে। ওইখান থেকে আমি আবার উত্তর দিকে তোমার 5 মিটার আসবো।
তাহলে তোমাদেরকে এবং এই যাত্রাপথে আমার কতটুকু সময় ব্যয় হবে সেটা আমি হচ্ছে আমার কাছে যে ঘড়িটা আছে এই ঘড়িটা দিয়ে স্টপ ওয়াচটা দিয়ে মাপবো। তারপরে তোমাদেরকে বলবো, তোমাদেরকে বলতে হবে গড় দ্রুতি গড় বেগ কত হবে। চলো শুরু করি, স্টপ ওয়াচটা অন করি। স্টপ ওয়াচ চালু হয়ে গেছে, তাহলে আমরা চলো আমাদের রেফারেন্স পয়েন্টটাকে আমরা ছাড়াইলাম। আমরা যাচ্ছি দক্ষিণে 20 মিটার। এই যে 20 মিটার আমরা চলে আসছি গন্তব্যতে। এখান থেকে আমরা আবার উত্তরে যাব হচ্ছে 5 মিটার। এই যে আমাদের এখানে গন্তব্যে চলে আসলাম। তাহলে আমাদের সময় হয়েছে কত? 30 সেকেন্ড আমাদের সময় ব্যয় হয়েছে। তাহলে টোটাল প্রশ্নটা কি ছিল ভাইয়া? শুরুতে আমি হচ্ছে মূলবিন্দু বা রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার দক্ষিণে ছিলাম, সেখান থেকে আবার 20 মিটার উত্তরে আসছি, 20 মিটার উত্তরে আসছি এবং এখান থেকে আবার 5 মিটার দক্ষিণে গেছি। তাহলে এখন তোমাকে বলতে হবে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমার গড় দ্রুতি এবং গড় বেগ কত। এক্ষেত্রে আমার টোটাল সময় ব্যয় হয়েছে তোমার 30 সেকেন্ড। তাহলে তোমাকে বলতে হবে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমার গড় দ্রুতি গড় বেগ কত, এবং আদিতে আমি শুরুতে যে অবস্থানে ছিলাম তার সাপেক্ষে মূলবিন্দু থেকে যে 10 মিটার দক্ষিণে ছিলাম সেই 10 মিটার দক্ষিণে আদি অবস্থানের সাপেক্ষে গড় দ্রুতি এবং গড় বেগ কত। ঠিক আছে? এখন দেখো ভাইয়া, এখানে কি বলছিলাম আমরা হচ্ছে তোমার এই দেখো সেই ইয়াটা মনে করো এটা সেই আমার এটা হচ্ছে নর্থ উত্তর উত্তর দিক, এটা হচ্ছে আমার সেই দক্ষিণ দিক। ঠিক আছে, এখানে মনে করো সে করলা গাড়িটা দাঁড়ায় আছে। তো করলা গাড়িটা দাঁড়ায় আছে এখানে এর থেকে আমি কি বলছিলাম 10 মিটার করলা গাড়িটা থেকে আমি 10 মিটার দক্ষিণে, তাহলে আমার সরণটা বলে দিচ্ছি কত। প্রথম ক্ষেত্রে আমার সরণ অলরেডি প্রথমে আমরা বের করবো হচ্ছে আমাদের করলা গাড়ির সাপেক্ষে গাড়ির সাপেক্ষে আমাদের গড় দ্রুতি এবং গড় বেগ, গড় দ্রুতি এবং বেগ আমরা প্রথমে বের করবো। তাহলে করলা গাড়ির দ্রুতি বা বেগ সমান কি সরণ বেগ সময় লাগবে, তাহলে করলা গাড়ির সাপেক্ষে আমাদের টোটাল কত সরণ হয়েছে সেটা লাগবে, আর সময় তো 30 সেকেন্ড আমরা তো বের করছি। তাহলে কত সরণ হয়েছে দেখি। তাহলে করলা গাড়ির সাপেক্ষে প্রথম সরণ অলরেডি 10 মিটার দক্ষিণে আছি। ঠিক আছে ভাইয়া, তাহলে হচ্ছে প্রথম সরণ তোমার 10 মিটার দক্ষিণে, দক্ষিণে মানে হচ্ছে নেগেটিভ, আর 10 মিটার সরণ তাহলে হচ্ছে মাইনাস প্রথম সরণ S1 সমান সমান হচ্ছে -10 মিটার। ঠিক আছে, এখান থেকে কি বলছি, এখান থেকে তোমার আমি হচ্ছে আরো গেছি হচ্ছে তোমার উত্তর, মানে 10 মিটার যে দক্ষিণে ছিলাম এখান থেকে গেছি হচ্ছে উত্তর দিকে 20 মিটার। তাহলে এখান থেকে তোমার আমি উত্তরে গেছি, তাহলে আমার দ্বিতীয় ক্ষেত্রে সরণ কত হয়েছে S2 সমান সমান +20, কারণ হচ্ছে উত্তর দিয়ে পজিটিভ, আর হচ্ছে উত্তর দিকে আমার পজিটিভ, তাহলে হচ্ছে উত্তর সরণ হয়েছে হচ্ছে তোমার 20 মিটার। ওইখান থেকে আবার কত আসবে, ওইখান থেকে আমি আবার আসছি হচ্ছে 5 মিটার দক্ষিণ দিকে। তাহলে তৃতীয় ক্ষেত্রে আমার সরণ হয়েছে কত, তাহলে S3 হয়েছে তোমার কত, S3 হয়েছে তোমার যেহেতু দক্ষিণ দিকে তাহলে হচ্ছে -5 মিটার -5। তাহলে টোটাল সরণ করলা গ্রাফের সাপেক্ষে আমার কত হয়েছে S সমান সমান S1 ভেক্টর প্লাস S2 ভেক্টর প্লাস S3 ভেক্টর, তাহলে হচ্ছে কত -10 প্লাস 20 তারপরে -5। ঠিক আছে, তো যদি করো -15 তাহলে +5, তাহলে করো গাড়ির সাপেক্ষে আমার নেট সরণটা হচ্ছে +5, দেখতে পাচ্ছ এখান থেকে এতটুকু হচ্ছে প্লাস দ্বারা বুঝতেছি উত্তর দিকে 5 মানে হচ্ছে তোমার তো দূরত্ব পাই 5 মিটার করলা গাড়ির সাপেক্ষে উত্তর দিকে 5 মিটার আমার সরণ হয়েছে। তাহলে হচ্ছে গড় বেগটা কত হবে, তাহলে গড় বেগটা হবে কত আমার করলা গাড়ির সাপেক্ষে, তাহলে +5 বাই হচ্ছে সময় লাগছে হচ্ছে 30, তাহলে 530, তাহলে 1/6 করলে কত আসবে, 1/6 করলে যদি তুমি করো তাহলে পাবা হচ্ছে 0.166 +0.166 মিটার পার সেকেন্ড। তার মানে প্লাস দ্বারা বুঝতেছি হচ্ছে করলা গাড়ির সাপেক্ষে উত্তর দিকে মানে পজিটিভ দিকে 4.166 মিটার করে গেছি প্রতি সেকেন্ডে আমি। ঠিক আছে, এবার হচ্ছে করলা গাড়ির সাপেক্ষে মোট দূরত্ব আমার কত হবে, মোট দূরত্ব কত হবে ভাইয়া আমার, টোটাল সরণটা তুমি পজিটিভ বানাই দাও, তাহলে 10 যোগ 20 যোগ 5, তাহলে পাবা হচ্ছে 30, 10 যোগ 20 যোগ 5 তাহলে হচ্ছে 30, 35 মিটার। ঠিক আছে, গড় দ্রুতি কত হবে ভাইয়া, গড় দ্রুতি আমার হবে হচ্ছে 35 ভাগ হচ্ছে 30, যদি করো 35/30 যদি করো তাহলে পাওয়া হচ্ছে তোমার 1.16 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গড় দ্রুতি। এখন এখন যদি আমরা হচ্ছে একটা নতুন পেজ নিয়ে নিই, এখন যদি ভাই আমরা হচ্ছে আমার যে যে আদি অবস্থান ছিল এর সাপেক্ষে আমার
কত মানে গড় দ্রুতি এবং গড় বেগ বের করি আদি অবস্থানের সাপেক্ষে আদি অবস্থানের সাপেক্ষে আদি অবস্থানের সাপেক্ষে গড় দ্রুতি এবং বেগ কত হবে। আদি অবস্থানের সাপেক্ষে আমার টোটাল সরণ এসটা কত হবে। আদি অবস্থান যখন আমি রেফারেন্স পয়েন্ট একে চিন্তা করবো তখন সাপেক্ষে তখন আমার এই সরণটা বাদ চলে যাবে -10 মিটার আগে, কারণ রেফারেন্স পয়েন্ট আমি যখন এটা চিন্তা করছিলাম তখন এখানে সরণ এটা হয়েছিল। যখন রেফারেন্স পয়েন্ট এটা চিন্তা করবো, এখান থেকে আমি যাত্রা শুরু করছি, প্রথম সরণ হয়েছে +20, তারপর হয়েছে -5, সরণ হয়েছে +20 -5, ঠিক আছে, তাহলে হচ্ছে +15, ঠিক আছে। তাহলে গড় বেগটা কত হবে, গড় বেগ হবে তখন হচ্ছে +15 বা হচ্ছে 30 সেকেন্ড লাগছে, তাহলে +15.5 মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে আমার এর সাপেক্ষে আমার উত্তর দিকে হচ্ছে কত, এই যে এইটুকু হচ্ছে +0.5 মিটার পার সেকেন্ড করে উত্তর দিকে আমি হচ্ছে আদি অবস্থানের সাপেক্ষে গেছি। আর তাহলে গড় দ্রুতিটা যদি বের করি, তাহলে গড় দ্রুতি কত হবে ভাইয়া, টোটাল দূরত্ব, তাহলে 20 + 5 ভাগ হচ্ছে 30, তাহলে হচ্ছে 25/30 যদি করো, 25/30 করলে তুমি পাবা হচ্ছে 0.833 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার গড় দ্রুতি। এই সেম ম্যাথটা তোমরা নিজেরা ট্রাই করবা, হচ্ছে তোমার স্থানাঙ্ক দিয়ে নিজেরা করার ট্রাই করবা, ঠিক আছে। দেখো পরে আরেকটা দেখো এক্সপেরিমেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আবার আজকে আরেকটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট ফিজিক্সের। আসলে যে ফিজিক্স যে মজার, ফিজিক্স যে আসলে প্র্যাকটিক্যাল লাইফে ওয়ার্ক করে, সেটা তোমাদেরকে আজকে আমি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাবো। চলো শুরু করি। তোমরা জানো হচ্ছে সমবেগের চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্ব S = VT, ভিটা হচ্ছে সমবেগ আর টিটা হচ্ছে সময়, অতিক্রান্ত সময়। আমার কাছে একটা মেজারমেন্ট টেপ আছে, আমি এই টেপটা দিয়ে তোমার হচ্ছে এই জায়গা থেকে, আমি যেখানে দাঁড়ায় আছি আমার সাইকেলটার এখান থেকে ওই যে মাথা পর্যন্ত মাপছি, এই মাথা পর্যন্ত মেপে তোমার পাইছি হচ্ছে 20 মিটার, ঠিক আছে ভাইয়া। এখন আমি এই সাইকেলটা নিয়ে তোমার হচ্ছে যাব ওই পর্যন্ত 20 মিটার দূরত্ব যাব, এবং হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছ আমার মোবাইলে হচ্ছে তোমার জিপিএস স্পিডোমিটার এটা অন থাকবে। এই যে জিপিএস স্পিডোমিটার, এটা তুমি যে কোনো অ্যাপ প্লে স্টোরে জিপিএস স্পিডোমিটার লিখে সার্চ দিলে পাবা। এখানে আমি চেষ্টা করব সমবেগে যাওয়ার, মানে সাইকেলটাকে সমবেগে চালানোর চেষ্টা করব। তারপরে কতটুকু সময় অতিবাহিত হয় সেটা হচ্ছে তোমার আমার এখানে দেখতে পাচ্ছ স্টপ ওয়াচ আছে, এই স্টপ ওয়াচ থেকে মাপবো। তারপরে সমবেগে চললে যে আসলে S = VT হয়, আমি কিন্তু দূরত্বটা জানি, আমি সমবেগে চলবো, তার সাথে হচ্ছে সময়টা যদি গুণ করে যদি দেখি যে দূরত্ব 20 মিটারে আসছে, তাহলে বুঝবে হ্যাঁ ফিজিক্স ওয়ার্ক করে এবং সত্য, ঠিক আছে। তাহলে আমরা চলো শুরু করি। স্টপ ওয়াচটার আসলে প্রয়োজন নাই, কারণ দেখো এখানে হচ্ছে আমি যখন লেটস গোতে দিব তখন স্পিডোমিটার শুরু করলে এখানেই তোমার হচ্ছে সময় কাউন্ট শুরু হবে। প্রথমে হচ্ছে আমি চেষ্টা করতেছি সাইকেলটাকে হচ্ছে একটা সমবেগে, মানে কনস্ট্যান্ট বেগ ধরে রাখার জন্য কিভাবে চালাইতে হবে আমি সেটা চেষ্টা করতেছি। আসলে এটা অনেক হার্ড। তোমাদের যাদের বাইক আছে তোমরা বাইক দিয়ে চেষ্টা করতে পারো, বাইকে তুমি হচ্ছে একদম এক্স্যাক্ট মেজারমেন্টটা করতে পারবা যাদের কাছে বাইক আছে। এখানে আবার দেখো এখানে তোমার হচ্ছে km/h মাপবে, ঠিক আছে। এটার পরে আমরা কনভার্ট করে নিব। তাহলে চলো ভাইয়া আমাদের যাত্রাটা শুরু করি, স্টার্ট। তাহলে এখন আমরা 34 সেকেন্ড থেকে শুরু করছি, আমি 6 ধরে রাখার চেষ্টা করতেছি, বেগটা সমবেগ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এটাকে পজ করি। তাহলে দেখো ভাইয়া আমি হচ্ছে আমার সময় লাগছে হচ্ছে 12 সেকেন্ড আমার সময় লাগছে। আমি হচ্ছে তোমার 20 মিটার আসছি 12 সেকেন্ডে। এখানে অ্যাভারেজে বেগ ছিল হচ্ছে 6 km/h। তাহলে যদি আমি 6 km/h তোমার হচ্ছে মিটার পার সেকেন্ডে নেই, তাহলে আসবো হচ্ছে, দেখো এটা হচ্ছে অনলাইনে km/h কি মিটার পার সেকেন্ডে নেওয়ার। যদি আমি 6 km/h মিটার পার সেকেন্ডে নেই তাহলে হচ্ছে 1.66 মিটার পার সেকেন্ড, আর আমার সময় লাগছে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে আমি যদি এই দুটোকে গুণ করি 1.66 × 12, তাহলে দেখছো এখানে আসতেছে হচ্ছে 19.92। একটু কম হয়েছে যদিও, কিন্তু আমি তো এক্স্যাক্ট হচ্ছে তোমার ধরে রাখতে পারি নাই 6 মিটার পার সেকেন্ড, কখনো বাড়ছে কমছে। তাহলে দেখছো ফিজিক্স ওয়ার্ক করে। ওইখান থেকে আমি হচ্ছে 20 মিটার আসছি সমবেগে 6 মিটার পার সেকেন্ড সমবেগ ধরে রাখার চেষ্টা করছি, আমার সময় লাগছে হচ্ছে 12 সেকেন্ড। আর এটা যদি আমি ওইখানে তোমার জিপিএস স্পিডোমিটার km/h ছিল,
6 কিলোমিটার/আওয়ার, এটার আমি মিটার পার সেকেন্ডে নিয়েছি 1.66 মিটার পার সেকেন্ড, সেটারে সময় দ্বারা গুণ করছি 12 সেকেন্ড দ্বারা, আমি পাইছি হচ্ছে 19.692 মিটার। কিন্তু আমার পরিমাপ করা মাপ ছিল হচ্ছে 20 মিটার, যেখান থেকে একটু কম বেশি হয়েছে, যদিও আমি হচ্ছে বেগ একজ্যাক্ট ধরে রাখতে পারি নাই। তোমরা চাইলে এই এক্সপেরিমেন্টারে বাসায় হচ্ছে নিজেরা যাদের বাইক আছে যাদের বাইক আছে তারা হচ্ছে বাইক থেকে এক্স্যাক্ট একটা কনস্ট্যান্ট স্পিড ধরে রেখে আগে তোমরা হচ্ছে দূরত্বটা মেজার করে নিবা, তারপর এক্স্যাক্ট কনস্ট্যান্ট স্পিডটা ধরে রেখে কত সময় গেছে এবং কত কিলোমিটার/আওয়ারে গেছে সেটারে মিটার পার সেকেন্ডে নিয়ে ওই দূরত্বটারে তুমি হচ্ছে বেগটারে সময় দ্বারা গুণ করে যদি এক্স্যাক্ট দেখবা সেই দূরত্বটাই পাচ্ছ। তাহলে দেখছো তো ফিজিক্স ওয়ার্ক করে। অল দ্য বেস্ট। দেখো ভাইয়া, এই সেম জিনিসটা হচ্ছে আমরা আরেকটু ভিজুয়ালাইজ করব। সেটা হচ্ছে আমি যদি এটা অফ করে দিই, দেখো শুনে দেখো, তুমি হচ্ছে এখানে একটা গ্রাফিক্যাল ক্যালকুলেটর এটা দেখতে পাচ্ছ। ইনিশিয়াল পজিশন, আমি ধরো ইনিশিয়াল পজিশনটা দিলাম হচ্ছে তোমার 0, ঠিক আছে। আর ইনিশিয়াল ভেলোসিটিটা দিলাম ধরো হচ্ছে সাপোজ হচ্ছে তোমার 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে, সমবেগে। আর ত্বরণটা দিলাম 0 করে দিলাম, ঠিক আছে। ভেলোসিটি ভেক্টরটা শো করবে, ভেলোসিটি ভেক্টরটা দিয়ে দিলাম। তাহলে আমার হচ্ছে এখানে সমবেগে গাড়ি চললে কেমন দেখা যায় সেটা দেখো। তুমি হচ্ছে স্টার্ট করি, দেখো গাড়ি সমবেগে চলতেছে মানে হচ্ছে প্রতি সেকেন্ডে গড় বেগ বা সমবেগ প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাবে, প্রতি সেকেন্ডে 5 মিটার করে। তাহলে দেখো, দেখো এটা হচ্ছে প্রতি সেকেন্ডে দেখো 5 মিটার করে যাচ্ছে, এটা হচ্ছে সমবেগ। গাড়ি যখন সমবেগে চলে, দেখো এখানে গ্রাফ দেখতে পাচ্ছ, পজিশন ভার্সেস তোমার হচ্ছে টাইম, পজিশন ভার্সেস সময় ভার্সেস পজিশনের গ্রাফ, এটা হচ্ছে তোমার ভেলোসিটি ভার্সেস সময় গ্রাফ, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ভার্সেস সময় গ্রাফ। যদি সমবেগে চলবে তাহলে অ্যাক্সেলারেশন 0, অ্যাক্সেলারেশনটা কি ছিল, ডেল্টা ভি, মানে হচ্ছে সব বেগের পরিবর্তন বা সময়, যেহেতু বেগের এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তাই আমরা ত্বরণটাকে 0 করে দিচ্ছি, তার মানে সমবেগে চলতেছে। তাহলে আবার দেখো আমরা যদি এটা সেট করে স্লো মোশনে দেখাই, দেখো তাহলে এখানে দেখো 5 মিটার/সেকেন্ড, এর সমান সমান ভিটি। তাহলে হচ্ছে যদি তোমার 5 সেকেন্ডে কত, ধরো আমি এটারে 25-25-এ থামাই, তাহলে 25-এ আসতে লাগবে হচ্ছে 5 সেকেন্ড। এখানে দেখবে এটা হচ্ছে এই যে সবুজ কালারের ইয়াটা, এখানে সবুজের ইয়াতে কত সময় লাগছে এই পর্যন্ত আসতে, সেটা সবুজের ইয়াতে দেখা যাবে। আর এটা ধরো 30 সেকেন্ড, তাহলে হচ্ছে এর সমান ভিটি না, সেখান থেকে যদি আমার 40 মিটার আসতে হয় তাহলে কত 8 সেকেন্ড সময় লাগবে। 5 8 40 আমি এখানে দিলাম, বা ধরো 5 10 50, এই 50-এ আসতে হচ্ছে তোমার 10 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। আমরা সেটা এখন দেখবো। আর এখানে তোমার পজিশন ভার্সেস, যেহেতু ভেলোসিটি পজিটিভ তাহলে পজিশন মানে ইনক্রিজ করবে, অবস্থানের সময় সাপেক্ষে অবস্থান বাড়বে। আর ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি পজিটিভ যেহেতু, তাহলে হচ্ছে দেখবে এখানে একটা সোজা বরাবর গ্রাফ আসতেছে পজিটিভ দিকে। আর অ্যাক্সেলারেশন 0, কোনো অ্যাক্সেলারেশন নেই। তাহলে আমরা শুরু করি স্লো মোশনে, এবার দেখবো আমরা, ঠিক আছে। তাহলে দেখো 5 মিটার/সেকেন্ডটা আমার হচ্ছে বেগ, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাবে, ঠিক আছে। একটু বাড়াই দিই, টাইম হচ্ছে। তাহলে দেখো এখানে আসতে আমরা, দেখো 25 মিটার আসতে হচ্ছে 5 সেকেন্ড সময় নিবে, ঠিক আছে। তারপর হচ্ছে 50 মিটার আসতেও 10 সেকেন্ড সময় নিবে, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে তোমরা দেখতে পেলাম। হুম। তাহলে এখন হচ্ছে, এখন যদি আমরা হচ্ছে এটারে যদি বেগটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড করে দিতাম, তাহলে দেখতাম, তাহলে মানে প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে, এর স্পিড আরো বেশি। তো তখন কেমন হইতো, এটা কিন্তু গড় বেগ বা সমবেগ। তাহলে এটারে যদি রিসেট করে এটারে 10 করে দিই, +10, ঠিক আছে। ইনিশিয়াল পজিশন 0 0, 0 থেকে শুরু করবে, অ্যাক্সেলারেশন 0, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা 10 বেগ করে দিচ্ছি, ইনিশিয়াল আদি বেগ কত করে দিচ্ছি 10, তাহলে প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাবে, তাহলে হচ্ছে 30, এখানে 30 আগে 30-এ আসতে ওর লাগবে হচ্ছে 3 সেকেন্ড, এখানে দেখবা 3 সেকেন্ড। তাহলে 50-এ আসতে ওর লাগবে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা শুরু করি, দেখো স্টার্ট দিই, দেখো, দেখো এখানে 3 সেকেন্ড, এখানে দেখো 5 সেকেন্ড, ঠিক আছে ভাইয়া। এটারে যদি স্লো মোশনে আবার দেখাই তোমাদেরকে, গ্রাফটার দিকে খেয়াল করো, একটু গ্রাফটার দিকে দেখো। দেখো এটা সমবেগ, সমবেগে যখন 10 মিটার/সেকেন্ড সমবেগে, তাহলে সময়ের সাথে দেখো বেগের গ্রাফটা দেখো 10 মিটার/সেকেন্ড করে যাচ্ছে। আর দেখো পজিশন, যেহেতু ভেলোসিটি পজিটিভ, তোমাদেরকে ফার্স্ট লেকচারে বলছিলাম ভেলোসিটি পজিটিভ হলে অবস্থান সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাবে, দেখো এখানে অবস্থান বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখন, এখন যদি বেগটা আমার ঋণাত্মক হইতে পারে, একটা ঋণাত্মক দেখ, মনে করো হচ্ছে এটা আমার ঋণাত্মক বানাই, -10 করলাম, ঠিক আছে ভাইয়া। আর পজিশনটা ধরো হচ্ছে 50 থেকে শুরু, তারপর হচ্ছে অ্যাক্সেলারেশন 0, সমবেগে চলবে। তাহলে দেখো এখানে আমরা কি দিছি, ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে মানে -10, তার মানে কি হলো, বস্তুটা সময়ের সাপেক্ষে কিন্তু অবস্থান কমবে,
ঠিক আছে, অবস্থান কমবে, অবস্থান ভার্সেস সময় গ্রাফে তুমি খেয়াল করো। আর হচ্ছে সমবেগ, তাহলে যেহেতু বেগ ঋণাত্মক তাহলে এখানে -10-এ বেগটা দেখতে পাবা। চলো আমরা শুরু করি। আর যদি এখানে 10 তাহলে হচ্ছে তোমার 50 থেকে 30, এখানে সরণ 20, তাহলে 2 সেকেন্ড লাগবে এখানে আসতে। মনে করো এখান থেকে শুরু করবে তো, তাহলে এইদিকে সরাই, তাহলে 0। তাহলে 50 প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে, তাহলে হচ্ছে 0তে আসতে সরণ 50 মিটার হইতে তোমার লাগবে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে আসতে তোমার 5 সেকেন্ড লাগবে। 30, 20, এখানে 20 মিটার সরণ, তাহলে এখানে আসতে তোমার এই লালটাতে আসতে 2 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। স্টার্ট। দেখো, দেখছো এখানে 2 সেকেন্ড লাগবে, এখানে দেখো 5 সেকেন্ড লাগবে। দেখছো, এটা যদি তোমার আবার স্লো মোশনে দেখায়, রিসেট করে স্লো মোশনে দেখো খেয়াল করে। হুম। এদিকে পজিশন ভার্সেস ইয়া সময় গ্রাফটা একটু খেয়াল করো। দেখো সময় হচ্ছে যেহেতু বেগ ঋণাত্মক, তাহলে সময়ের সাপেক্ষে দেখো অবস্থান কমতেছে, দেখতেছো। আর দেখো বেগ ভার্সেস সময় গ্রাফটা দেখো, যেহেতু বেগ ঋণাত্মক তাহলে সমান সমবেগে এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া, এটা থেকে তোমরা প্র্যাকটিক্যাল একটু বুঝলা। আহ, এখন আমরা আমাদের ইয়াতে ফিরে যাই। তোমার উম, এখন দেখো আমাদের এখানে কি বলছে ভাইয়া, এখানে আরেকটা এক্সপেরিমেন্ট দেখো, এস সমান সমান ভিটি, যেটা সেটা তো দেখাইলাম। তারপরে একটা সমবেগ বা সমদ্রুতি, যখন সময়ের ব্যবধান কোনো সময় ব্যবধানে যখন সমান সময় ব্যবধানে কোনো বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে তোমার সমবেগ। মানে 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করলে পরবর্তী সেকেন্ডও 5 মিটার যাবে, মানে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সেটা হচ্ছে সমবেগের সমাধি। তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি কি, যখন সময়ের ব্যবধানটা তোমার গড় বেগটাই হবে তোমার তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক দ্রুতি, যখন সময়ের ব্যবধানটা অনেক কম হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো আরেকটা এক্সপেরিমেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমাদেরকে হচ্ছে আজকে আমি গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মধ্যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব। আমি হচ্ছে শুরুতে একটা দূরত্ব অতিক্রম করব, সেখানে কতটুকু সময় অতিবাহিত হতে সেটা তোমাদেরকে বলবো। তোমরা হচ্ছে টোটাল দূরত্বটা যদি সময় দ্বারা ভাগ করো, ওইটা পাবা হচ্ছে গড় বেগ। আর তাৎক্ষণিক বেগটা আমার কাছে হচ্ছে তোমার আমার মোবাইলে হচ্ছে জিপিএস স্পিডোমিটারটা অন থাকবে। ঠিক আছে, এই অ্যাপে হচ্ছে তোমার প্রতি মুহূর্তে আমার তাৎক্ষণিক বেগটা কত সেটা তোমার শো করবে। তোমরা চাইলে সবাই এটা প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি এই জায়গা থেকে হচ্ছে তোমার ওই দূরত্বে একটা পোল দেখতে পাচ্ছ। ওই পোলের দূরত্ব হচ্ছে তোমার 30 মিটার। 30 মিটার আমি যাব। এখানে আমার হচ্ছে তোমার মোবাইলে জিপিএস স্পিডোমিটারে তাৎক্ষণিক বেগ বা দ্রুতি যেটা বলো সেটা শো করবে। আর আমরা গড় বেগ নির্ণয় করবো। এখান থেকে যাত্রা শুরু করে আমার ওই পোল পর্যন্ত 30 মিটার যেতে যত সময় লাগবে, ওই দূরত্ব অতিক্রম করার পরে ওই দূরত্বটা আমরা হচ্ছে সময় দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে আমরা গড় বেগটা পাবো, গড় বেগ বা গড় দ্রুতিটা। তাহলে এখানে আমরা শুরু করি, চলো লেটস গো। তাহলে শুরু হয়ে গেছে টাইমারটা। দেখতে পাচ্ছ আমার এখানে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগটা শো করতেছে। আমরা হচ্ছে ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এই 30 মিটার আসতে সময় অতিবাহিত হয়েছে তোমার হচ্ছে 25 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ভাইয়া আমি হচ্ছে 30 মিটার দূরত্ব আসছি 25 সেকেন্ডে। তাহলে এখানে তোমরা হচ্ছে যে দূরত্ব বা সময়টা করবা 30 মিটার ভাগ 25 সেকেন্ড। এটা যে হচ্ছে 30 ভাগ 25 করে যেটা পাবা প্রতি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার গড় বেগ বা গড় দ্রুতি। আর আমার মোবাইলে হচ্ছে ইনস্ট্যান্ট যে ভেলোসিটিটা শো করতেছিল, ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি। ঠিক আছে, দেখো ভাইয়া, তাহলে বললাম হচ্ছে সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হবে, তখন গড় বেগটাই তোমার তখন হয়ে যাবে হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি। যেমন ধরো তুমি এখানে মনে করো হচ্ছে একটা রেখা, তুমি এখানে মনে করো সময়ের ব্যবধান শুরু, মানে সময় গণনা শুরু হলো এখান থেকে, তুমি মনে করো 5 সেকেন্ড গেল। 5 সেকেন্ডের মধ্যে মনে করো তুমি 1 সেকেন্ড, মনে করো 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে, এখানে আসো। 2 সেকেন্ড অতিবাহিত, এখানে আসো। 3 সেকেন্ড অতিবাহিত হয়েছে, এখানে আসো। 7 সেকেন্ড আর 5 সেকেন্ড পরে যে তুমি যে মনে করো শুরু 5 সেকেন্ড পরে যে তোমার এতটুকু মানে পরবর্তী 2 সেকেন্ডে তুমি মনে করো হচ্ছে 20 মিটার আসছো। ঠিক আছে, তাহলে গড় বেগ বা গড় দ্রুতি কি হবে, 20 ভাগ হচ্ছে তোমার 5।
তাহলে 4 মিটার/সেকেন্ড প্রতি সেকেন্ডে গড় বেগ বা গড় দ্রুতি বলছে প্রতি সেকেন্ডে কিন্তু তুমি 4 মিটার গেছো, কিন্তু কিন্তু তুমি সময় যখন প্রথম সেকেন্ড গেছে তখন এখানে আসো, দ্বিতীয় সেকেন্ড তখন এখানে, তৃতীয় সেকেন্ড তখন এখানে, চতুর্থ আর পঞ্চম সেকেন্ড, যে 2 সেকেন্ডের মধ্যে তুমি 20 মিটার চলে গেছো। তাহলে গড় বেগ গড় বা গড় দ্রুতি থেকে কিন্তু আমি অ্যাকচুয়াল আইডিয়াটা পাই না, ঠিক আছে। তাৎক্ষণিক বা তাৎক্ষণিক দ্রুতি, এই গড় বেগটা তাৎক্ষণিক বা তাৎক্ষণিক দ্রুতিতে তখনই পরিণত হবে যখন দেখো সময়ের ব্যবধান, মনে করো আমি যখন হচ্ছে, মনে করো 5 সেকেন্ড, আমি 4 সেকেন্ড আর 5 সেকেন্ডে সময়ের ব্যবধান কত হলো, 1 সেকেন্ড হয়ে গেল। আমি আরো সময়ের ব্যবধান ছোট করলাম, মনে করো 4.5 আর 5 সেকেন্ডের মধ্যে কতটুকু দূরত্ব গেছে সেতটুকু ক্যালকুলেশন করবো, তাহলে হচ্ছে 0.5 সেকেন্ড সময় ব্যবধান। আর মনে করো আরো 4.9 বা হচ্ছে আর 5 সেকেন্ড এর মধ্যে কতটুকু গেছো, মানে 1.1 সেকেন্ডের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করছো। যখন এরকম মানে ছোট সময় 0.00001 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছো, সেটার মধ্যে সেটা হবে তোমার হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি। এখন ভাইয়া আমার কাছে আমার মোবাইলে যে হচ্ছে তোমার তাৎক্ষণিক দ্রুতিটা শো করতেছিল জিপিএস স্পিডোমিটার অ্যাপে, এটা কিভাবে করতেছিল, এটার মেকানিজমটা কি ছিল? তাহলে তাহলে দেখো, এটা মনে করো সে হচ্ছে আমার, মনে করো এটা হচ্ছে স্যাটেলাইটটা, ঠিক আছে, স্যাটেলাইটটা এটা, যাই হোক কোন রকম স্যাটেলাইট, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে আমার সে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর উপরে আমি হাঁটতেছি। স্যাটেলাইট তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে না, গোল 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 পৃথিবীকে কেন্দ্র করে স্যাটেলাইটটা ঘুরে, মনে করো আমি এই পৃথিবীর উপরে সরলরেখা বরাবর হাঁটতেছি, ঠিক আছে। তাহলে এই স্যাটেলাইটের মধ্যে তোমার সে মেকানিজমটা সেট করা আছে, মনে করো হচ্ছে আমার মোবাইলটা মনে করো শুরুতেই ছিল 0.1 সেকেন্ড ব্যবধানে আমার মোবাইলটা কতটুকু সরতেছে সেটা ক্যালকুলেশন করতেছে রাডারের মাধ্যমে। 0.1 সেকেন্ড ব্যবধানে আমার মোবাইলটা এখানে ছিল, মনে করো 0.00001 সেকেন্ডের ব্যবধানের মধ্যে আমার মোবাইলটা এখান থেকে কতটুকু সরতেছে সেটা ক্যালকুলেশন করে সেটা সময় দ্বারা ভাগ করে, সেই দূরত্বটা সময় দ্বারা ভাগ করে তাৎক্ষণিক দ্রুতিটা আমাদের শো করে দেখাচ্ছিল। সেই মেকানিজমটা এর মধ্যে সেট করে দেওয়া আছে ওই অ্যাপের মধ্যে রাডারের সাথে কানেকশন দিয়ে, ঠিক আছে। এইভাবে ও হচ্ছে ওর তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগটা আমার শো করতেছিল। তাহলে বুঝলাম। হুম। তাহলে এখন আমরা দেখি পরে কি আছে। তাহলে পরে দেখো, পরে আর একটা এক্সপেরিমেন্ট দেখো। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়ারা দেখতে পাচ্ছ এই যে একটা বৃত্তাকার পার্ক, যদিও এটা পুরোপুরি বৃত্তাকার না, ধরে নাও বৃত্তাকার পার্ক। এই পার্কের হচ্ছে তোমার রেডিয়াসটা হচ্ছে 10 মিটার ধরে নাও। এই পার্কটাকে এখন আমি হচ্ছে 2টা রাউন্ড 2বার ঘুরে আমি আবার এখানে আসবো। এতে সময় কতটুকু অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে আমার কাছে আরেকটা ঘড়ি আছে, এটা দিয়ে আমি মেজারমেন্ট করব। তারপরে তোমাদেরকে বলতে হবে গড় দ্রুতি বা গড় বেগ কত। তাহলে শুরু করো। দেখো ভাইয়া, আমি সাইকেল চালানোর সময় আমার আরেকটা মোবাইলে জিপিএস স্পিডোমিটার অ্যাপটা ওপেন করে রাখছিলাম। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন স্পিড শো করতেছিল, দেখতে পাচ্ছ। এই পুরো পার্কটায় 2বার ঘুরে আসতে আমার সময় লাগছে হচ্ছে 58 সেকেন্ড। এখন তোমাদেরকে বলতে হবে আমার হচ্ছে গড় দ্রুতি বা গড় বেগ, তোমরা যে হচ্ছে এই যে পুরা অতিক্রান্ত দূরত্ব করে হচ্ছে তোমরা ইয়ার সময় দিয়ে ভাগ করবে, নাকি গড় দ্রুতি নাকি গড় বেগ, আর হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগটা কত হবে। পার্কটার রেডিয়াস হচ্ছে তোমার 10 মিটার, আমি হচ্ছে 2বার ঘুরে যেখান থেকে শুরু করছিলাম আবার সেখানে আসছে। আমার হচ্ছে তোমার বলতে হবে গড় দ্রুতি বা গড় বেগ কত এখানে, আর তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ তাহলে কোনটারে বলবো আমি। তাহলে দেখো ভাইয়া, এই মনে করো সে বৃত্তাকার পার্কটা, ঠিক আছে, এখান থেকে আমি যাত্রাটা শুরু করছি, 2বার ঘুরে আবার 2বার ঘুরে এখানে আবার আসছি। তাহলে আমার ইনিশিয়াল এখানে ছিল, ইনিশিয়াল অবস্থান এখানে ছিল, ফাইনাল অবস্থানটা হচ্ছে আমার এখানে। তাহলে আমার গড় দ্রুতি গড় বেগ বের করতে গেলে আমার কি লাগবে, গড় বেগ সমান সমান টোটাল সরণ, সরণ বাই সময় ছিল ভাইয়া। দেখো সরণটা কি, আমার ইনিশিয়াল পজিশন এখানে ছিল, ফাইনাল পজিশন এখানে, তাহলে সরণটা কি আমার 0 বাই সময় করলে কি হবে, আমার 0, তাহলে গড় বেগটা হচ্ছে আমার 0। কিন্তু গড় দ্রুতি কি হবে, গড় দ্রুতি কি সমান দূরত্ব বাই
সময়, তাহলে পার্কটা যখন আমি ফুল ঘুরে আসছি, দুইবার ঘুরে আসলে আমার কত দূরত্ব অতিক্রম করছি? একবার ঘুরে আসলে 2 পাই আর পরিধি বরাবর সমান দূরত্ব অতিক্রম করি। দুইবার ঘুরে আসলে 2 × 2 পাই আর দূরত্ব অতিক্রম করব। তাহলে গড় দ্রুতি কি হবে আমার? গড় দ্রুতি হবে হচ্ছে তোমার 4 পাই আর এত দূরত্ব বা হচ্ছে সময় লাগছে হচ্ছে তোমার 58 সেকেন্ড। তাহলে রেডিয়াসটা পার্কের ছিল কত? 4 পাই × 10 বা হচ্ছে 58। তাহলে হচ্ছে 4 পাই × 10, 40 পাই, 40 পাই ভাগিত 58। তাহলে আমার গড় দ্রুতি ছিল হচ্ছে 2.16 মিটার পার সেকেন্ড। এটা আমার গড় দ্রুতি ছিল। আর তাৎক্ষণিক দ্রুতি কোনটা ছিল ভাইয়া? এখানে কিন্তু দেখো গড় বেগ কিন্তু 0, তাৎক্ষণিক বেগ কিন্তু আবার আছে ভাইয়া। এখানে আবার কনফিউশন ক্রিয়েট করবে তোমরা, কারণ বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরে তখন কিন্তু তার বেগটা হয় ইনস্ট্যান্ট, ওইখানে স্পর্শক বরাবর। তাৎক্ষণিক বেগ প্রতি মুহূর্তে আছে, ঠিক আছে? কিন্তু গড় গড় বেগটা হচ্ছে 0, কিন্তু হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি আছে, কিন্তু গড় বেগটা হচ্ছে 0। আর গড় দ্রুতি হচ্ছে 2.26 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে কি বলছিলাম এখানে? আর তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি যেটা আমার মোবাইলে শো করতেছিল ওইটা তুমি দেখতে পারছো, ঠিক আছে? তাহলে এই তো আজকের জন্য এতটুকু ভাইয়া। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।